দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা কথা বলার সময় নষ্ট করবো না, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের যে মূল ক্লাস সেই ক্লাসে চলে যাই। হুম। আচ্ছা, ওই দিন যে আমাদের একটা ক্লাস করা হয়েছিল, সেই ক্লাসের যে কিছু ব্যবহার শেখানো হচ্ছে, এগুলো কি আপনারা প্র্যাকটিস করেছেন? জি, প্র্যাকটিস করেছি। আচ্ছা, ঠিক আছে। শুরুতে আমরা প্রথমে লিসেনিং দিয়ে শুরু করব। মাহারাতুল ইস্তেমা। আমরা প্রথমে একটা ভিডিও দেখব, তারপর আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ছোট্ট একটা ভিডিও। সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে? জি না, সি না, সাউন্ডটা শোনা যাচ্ছে না। সাউন্ডটা একটু ভাইয়া সাউন্ডটা শোনা যাচ্ছে না। জি, জি। তো ভিডিওটা কি শুনেছেন? আরেকটা ভিডিও দেখুন। ভাইয়া সাউন্ডটা একটু খুবই কম শোনা যাচ্ছে, শুধু লেখাটা দেখা যাচ্ছে। গানটা সহজ শোনা যাচ্ছে? مرحبا أصدقائي، سوف نتعرف اليوم على أسماء الإشارة. هل أنتم مستعدون؟ هيا نبدأ. عندما نريد أن نشير إلى شيء أو شخص أو حيوان ما، فإننا نستخدم أسماء تساعدنا على الإشارة. هؤلاء أسماء نشير بها إلى الأشياء أو الأشخاص، لذلك نسميها أسماء الإشارة. هذا نستخدم هذا للمفرد المذكر، والمفرد المذكر هو كل اسم يدل على إنسان أو حيوان أو شيء آخر، ونشير إليه بهذا. هذا ولد، هذا أسد، هذا قلم، هذه. نستخدم هذه للمفرد المؤنث، والمفرد المؤنث هو كل اسم يدل على إنسان أو حيوان أو شيء آخر، ونشير إليه بهذه. هذه بنت، هذه دجاجة، هذه حقيبة. هؤلاء نستخدم هؤلاء للجمع المذكر والمؤنث. هؤلاء أطفال. ঠিক আছে। ভাইরা শুনেছেন? জি জি, ভাইয়া শুনেছি। শুনেছি। আচ্ছা, ঠিক আছে। এখন বলছি বিস্তারিত।
আমি একটু আগে একটা পিডিএফ দিয়েছি, আপনি পিডিএফটা পেয়েছেন? জি পেয়েছি। হুজুরকে বলতেছি, হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছি। হুজুর আমি হচ্ছে 10টা বাজে, 10:30টায় ঘুমিয়ে যায় আর কি। 10:30টায় আমার একটা রুটিন আছে, 10:30টায় আমি শুয়ে পড়ি। তো আমি ক্লাস টাইমে পরে দেখলে হবে না? ক্লাসটা পরে দেখবেন? জি, এমনি তো আমি দেখিনি। ওই দিনও আমি জয়েন হয়েছিলাম, 11 পর্যন্ত দেখছিলাম ওই দিন। আমি যেদিন লাইভ ক্লাস দিয়েছিলাম আর কি, ওই দিন আমি 11টা পর্যন্ত দেখছিলাম। এরপর আবার দেখছিলাম সকালে, আপনি সকালে যখন গ্রুপে দিয়েছিলেন তখন আমি দেখে নিয়েছি। জি, জি। কিন্তু লাইভে থাকতে পারলে বেশি ভালো আর কি। আচ্ছা, যাই হোক। হুম। প্রথম ক্লাসে আমরা কি কি বিষয় শিখেছিলাম এটা আজকে একটু আবারও সংক্ষেপে আলোচনা করব, যেহেতু অনেকে ছিল না। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা কি কি বিষয় শিখেছিলাম? 1 নাম্বার, প্রথমত আমরা আরবিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয় সেটা শিখেছিলাম। আরবিতে নিজের পরিচয় শিখেছিলাম। দ্বিতীয়ত শিখেছিলাম নির্দেশক সর্বনাম বা ইসমে ইশারা, ইসমুল ইশারা, ইশারাবাচক যে শব্দগুলোকে কিভাবে বলতে হয় আরবিতে, যে এটা একটি বই, এটা একটি কলম, এই জাতীয় শিখেছিলাম, বাক্য শিখেছিলাম, পদ্ধতি শিখেছিলাম। 3 নম্বরে আমরা শিখেছিলাম পুরুষবাচক শব্দ বা মুজাক্কার এর কোনটা পুরুষবাচক শব্দ এবং কোনটা স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস, এটার একটা পদ্ধতি আমরা শিখেছিলাম। তারপর 5 নম্বরে শিখেছিলাম প্রাথমিক কিছু শব্দ যেগুলো দিয়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে এগুলোকে মুখস্থ করতে হবে সবাইকে। 6 নম্বরে হচ্ছে নির্দেশ সূচক সর্বনাম বা ইসমে ইশারা। ইসমে ইশারায় কুরআন থেকে কিছু ব্যবহার আমরা শিখেছিলাম, ব্যবহার দেখেছিলাম। এবং 7 নম্বরে হচ্ছে অনুশীলনী বা প্র্যাকটিস, কিছু প্র্যাকটিস দেখানো হয়েছিল। তো সবাই কি সেই ক্লাসটা ভালো করে দেখেছেন এবং বুঝেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আজকে ক্লাস করে অনেক মজা পাবেন। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, যদি আগের ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। তারপরেও আপনাদের সুবিধার্থে, মানে অনেকে যেহেতু নতুন অনেকে আজকে যুক্ত হয়েছে, তাদের সুবিধার্থে আমি ওই দিনের পিডিএফটা আজকে আবারও একটু ওপেন করতে চাই, একটু জাস্ট শুধু রিভাইজ দেওয়ার জন্য আর কি, 2-3 মিনিটে দেখি কতটুকু মনে আছে। আচ্ছা, আমি একজনকে প্রশ্ন করি একটু। এমডি উবাইদ ভাই, জি হুজুর। জি, আপনি বলুন তো পুরুষবাচক শব্দ কাকে বলে, বা পুরুষবাচক শব্দ চেনার উপায় কি, কিভাবে আমরা চিনবো কোন শব্দটা পুরুষবাচক বা মুজাক্কার? যে শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত গুলো পাওয়া যাবে না, মুয়ান্নাসের যেমন গুলতা পাওয়া যায় না জানি। তারপর হচ্ছে মুজাক্কারের একটা চিহ্ন শেষে বতা হবে। আচ্ছা আচ্ছা, জি, মানে প্রাথমিক যে হুজুর আজকে কি প্রথম ক্লাসটা কি দেখাবেন আজকে? জি,
আজকে কি প্রথম ক্লাসটি দেখাবেন একটু? হ্যাঁ একটু, হয় জি জি দেখাচ্ছি। এই যে আমাদের পিডিএফটা একটু সমস্যা হয়েছিল, ডাউনলোড হচ্ছে, এই যে 2 মিনিট লাগবে। আচ্ছা, দেখাচ্ছি। তো মূল কথা হচ্ছে, যে শব্দের শেষে, যে আরবি শব্দের শেষে গোলতা থাকে না, গোলতা থাকে না, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ, বা সেটা যেটাকে বলা হয় মুজাক্কার। যেমন একটা শব্দ কিতাবুন, কিতাবুন, এই যে কিতাবুন মানে হচ্ছে কিতাব, এই শব্দটার শেষে কিন্তু গোলতা নেই। গোলতা না থাকার কারণে এটা হচ্ছে একটি পুরুষবাচক শব্দ বা মুজাক্কার। আবার মসজিদুন, মসজিদ, মসজিদ মানে হচ্ছে কি মসজিদ, মসজিদ শব্দের শেষে কিন্তু গোলতা নেই, যে কারণে এই শব্দটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। এই যে এখান থেকে আমি দেখাই একটু। এই যে এই যে, আরবি যে শব্দের শেষে গুলতা থাকে না, তাকে পুরুষবাচক শব্দ বা মুজাক্কার বলা হয়। যেমন এই যে বাইতুন, বাইতুন, এই যে শেষে গোলতা নেই, লম্বাতা আছে, গোলতা নেই। বাইতুন মানে হচ্ছে বাড়ি। তারপর কুরসিউন, কুরসিউন মানে হচ্ছে চেয়ার। তারপর হচ্ছে তবিবুন, তবিবুন মানে হচ্ছে ডাক্তার। এই যে এইভাবে মুআল্লিমুন, ওয়ালাদুন, অনেক শব্দ দেওয়া আছে, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো উচ্চারণ সহ দেওয়া আছে এবং বাংলা উচ্চারণ দেওয়া আছে, মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। তারপরে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ আমরা বলেছিলাম যে যে শব্দের শেষে 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 গুলতা থাকে। জি, হ্যাঁ, পুরুষবাচক শব্দের বিপরীত, অর্থাৎ পুরুষবাচক শব্দের শেষে গোলতা হয় না, কিন্তু স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি হয়, গোলতা হয়। যেমন গুলতা। আমরা যদি এখান থেকে দেখি, আচ্ছা, গিফটটা বড় তো হওয়ার কারণে একটু, এই যে পেজ, এই যে দেখেন, আরবি, আরবি যে শব্দের শেষে গোলতা, আরবি যে শব্দের শেষে গোলতা থাকে তাকে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস বলা হয়। এই যে আমরা যদি উদাহরণ দেখি তাহলে মাদ্রাসাতুন, এই যে মাদ্রাসাতুনের শেষে গোলতা আছে, তার মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস। মাদ্রাসাতুন মানে হচ্ছে স্কুল। তারপর হচ্ছে সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, সাইয়ারা, সাইয়ারাতুন, এই যে গোলতা আছে, এই জন্য স্ত্রীবাচক শব্দ। তারপর হচ্ছে কিত্ততুন, কিত্ততুন মানে হচ্ছে বিড়াল, ক্যাট। তারপর হচ্ছে হাকিবাতুন, ব্যাগ। সাজারাতুন, গাছ, ট্রি, ট্রি। এরকমভাবে যে শব্দের শেষে গোলতা থাকবে সেটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ। মানে গোলতা থাকবে সেটা হচ্ছে স্ত্রীবাচক, আর যেটা শেষে গোলতা থাকবে না সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ। এখন প্রশ্ন হচ্ছে, পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ দিয়ে আমরা কি করব, এটার কাজ কি? তো এটার জন্য আমি ওই দিন বলেছিলাম, আপনারা যারা ক্লাসটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে, এই যে আমি আবার যদি দেখাই, এই যে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক যে হাদা আর হাদা, হ্যাঁ হাদা আর হচ্ছে হাদিহি, এই যে দুইটা, হাদা ও হাদিহি, এই দুইটা শব্দ এটা হচ্ছে ইশারা করার জন্য আসে। হাদা ও হাদিহি দুইটার অর্থ একই, এটা এটা এটা, ঠিক আছে, কাছের কোনো একটা জিনিস বলতে এটা। এখন হাদা হচ্ছে পুরুষবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয়, যেটা ইংরেজি অর্থ, ইংরেজি হচ্ছে দিস, দিস। ইংরেজি পুরুষবাচক শব্দের শুরুতে হাজা ব্যবহৃত হয়। এই আঞ্চলিক আরবিতে এটা কি হাদা, হাদা ইত্যাদি বলা হয়। আবার হাদিহি এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাছের বোঝাতে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ যদি দেখি তাহলে হয়তো সহজে বুঝে আসবে আমাদের। এই যে, এই যে এখান থেকে হাদা, হাদা বাইতুন, হাদা বাইতুন, এটা একটি বাড়ি। হাদা বাইতুন মানে হচ্ছে এটা একটি বাড়ি। এই যে বাইতুন শব্দটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, কারণ এর শেষে গোলতা নেই, একটা তা আছে, এটা হচ্ছে লম্বা তা, গোলতা না, এটা হচ্ছে মূল অক্ষরের যে তা শব্দের। হাদা বাইতুন, এটা একটি বাড়ি। এই যে এর পূর্বে হাদা আসছে, কারণ যেহেতু এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এই জন্য হাদা আসছে।
দিস ইজ আ হাউস। আচ্ছা, তারপর হচ্ছে হাদা কুরসিউন, এটা একটি চেয়ার। কুরসিউন এর শেষে কিন্তু তা নেই, কুরসি ইয়াতুন নেই, এই জন্য এটা পুরুষবাচক শব্দ, আর পুরুষবাচক শব্দের ক্ষেত্রে কাছে বোঝাতে হাদা ব্যবহৃত হয়। তদ্রূপ পুরুষবাচক শব্দটা যদি দূরবর্তী হয়, দূরের হয়, তাহলে কিন্তু আমরা জালিকা ব্যবহার করব। জালিকা, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, তারপরেও আমি আবারও বলছি জালিকা। জালিকা মানে হচ্ছে ওটা, দূরে। ঠিক আছে? জালিকা বাইতুন, ওটা একটি বাড়ি। জালিকা কুরসিউন, ওটা একটি চেয়ার। আবার জালিকা তবিবুন, 19 জন ডাক্তার। এগুলো বোঝাচ্ছে। তারপর আচ্ছা, সবাই একটু কষ্ট করে মিউট করে রাখুন শব্দটা, কারণ অনেকের বাইরে থেকে আওয়াজ আসছে, সাউন্ড আসছে। তারপর আবার স্ত্রীবাচক শব্দ, যে শব্দ শেষে গোলতা থাকে সেটা হচ্ছে স্ত্রীবাচক। এখন স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কাছের বোঝাতে হাদিহি ব্যবহৃত হয়। হাদিহি, যেমন এই যে হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা বা স্কুল। দিস ইজ আ স্কুল, দিস ইজ আ স্কুল। এই যে মাদ্রাসাতুন শেষে গোলতা আছে, এই জন্য কি হয়েছে, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যে কারণে এর শুরুতে হাদি আসছে, যেহেতু কাছে। আবার হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। দিস ইজ আ কার, দিস ইজ আ কার, এটি একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন, এই যে গোলতা আছে, এই জন্য এই হাদিহি এসেছে, স্ত্রীবাচক শব্দ। আবার যদি দূরের হয় শব্দটা, যদি, তাহলে কি হবে, তিলকা বসবে। এই যে তিলকা, তিলকা স্ত্রীবাচক, দূরের, দূরের বোঝাতে। যেমন আমি যদি বলি ওটা একটি পাখা, ওটা একটি পাখা, ফ্যান, তাহলে হবে তিলকা মির ওয়াহাতুন, তিলকা মির ওয়াহাতুন, এই যে বলতে আছে এই জন্য স্ত্রীবাচক। তারপর ওটা একটি সাইকেল, তিলকা দাররাজাতুন, তিলকা দাররাজাতুন, ওটা একটি সাইকেল, বলতে আছে। কি বুঝেছেন সবাই? দু একজন রেসপন্স করবেন। জি জি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের মূল বিষয়টা ছিল। এখন আমরা দ্বিতীয় ক্লাসে যাচ্ছি, এবং দ্বিতীয় ক্লাসে এই ধরনেরই, কিন্তু আরেকটু হালকা বাক্যটাকে আমরা বড় করব, আরেকটু বড় করব আস্তে আস্তে, ইনশাল্লাহ অনেক মজা হবে ইনশাল্লাহ। দেখেন, তো আজকের যে ক্লাস সেটা হচ্ছে এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা কথা, আচ্ছা, প্রত্যেকটা ভাষায় কিন্তু কিছু নির্দিষ্ট শব্দ আছে, আবার কিছু অনির্দিষ্ট শব্দ আছে। এটা কি আপনারা জানেন কেউ? জি জানি। আচ্ছা আচ্ছা, যেটাকে আপনার ইংরেজি ভাষায়, যারা ইংরেজি ভাষা পারেন বা ইংরেজি পড়েছেন তারা জানেন, অনির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট শব্দ, এটাকে ইংরেজি ভাষায় বলা হয় ইনডেফিনিট নাউন, ইনডেফিনিট নাউন। আরবিতে বলা হয় নাকেরা, আরবিতে বলা হয় নাকেরা, এই যে দেখতে পাচ্ছেন নাকেরা। দেখেন, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলা হয়, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নাকেরা বলা হয়। কোনো নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে কেউ হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, কোনো একটা ব্যক্তি, কোনো একজন ব্যক্তি হতে পারে, অনির্দিষ্ট, নির্দিষ্ট না। হ্যাঁ, ঠিক আছে। তো এর শুরুতে চেনার আলামত কি? চেনার আলামত হচ্ছে এর শুরুতে আলিফ লাম, আলিফ লাম থাকে না। আরবি ভাষায় এর কিছু আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম সবচেয়ে প্রসিদ্ধ যেটা, এটা হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে না সেটা হচ্ছে নাকেরা, নাকেরা বা অনির্দিষ্ট শব্দ। ইংরেজিতে চেনার আলামত হচ্ছে ইংরেজিতে শব্দের শুরুতে এই অথবা এন বসে, এই অথবা এন বসে, এটা হচ্ছে অনির্দিষ্ট শব্দ চেনার আলামত। যেমন এই যে আমরা এখানে যদি দেখি কিতাবুন, কিতাবুন, কিতাবুন মানে কি, একটি বই। ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়ালাদুন মানে কি, একটি ছেলে। একটি ছেলে। আচ্ছা, তারপর হচ্ছে বাইতুন, বাইতুন মানে হচ্ছে একটি ঘর বা একটি বাড়ি, আমরা জানি। এখন দেখেন তো, এই শব্দগুলো শুরুতে কি কোনো আলিফ লাম আছে? জি না না। নাই। জি না, নেই। তার মানে বুঝতে হবে এই শব্দগুলো হচ্ছে কি নাকেরা, নাকেরা বা নাকের। অনির্দিষ্ট। মানে যে শব্দের শুরুতে আলিফ লাম আসবে না আরবি, সেই শব্দটা হচ্ছে অনির্দিষ্ট বা নাকেরা। হ্যাঁ, এটা হচ্ছে মূল, মানে 99% ক্ষেত্রে, কিন্তু 1% ব্যতিক্রম আছে, এটা আমরা এখন না পরে শিখবো।
যে 99% জায়গায় হচ্ছে আপনার আরবি যে শব্দের শুরুতে আলিফ লাম আসে না, সেই শব্দটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনডেফিনিট। যেমন ইংরেজি আলামত হচ্ছে এ অথবা এন, যেমন আ বুক, আ বয়, আ হাউস, এরকম। আবার নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট, যেটাকে আরবিতে বলা হয় মারেফা। আরবিতে কি বলা হয়? মারিফা। মারেফা, হ্যাঁ। মারেফা। মারিফা যেটাই বলেন সমস্যা নেই আরবিতে। হ্যাঁ, এটা হচ্ছে আল মারিফাতু, সমস্যা নেই, আমরা মারিফাই বলি। তো মারিফা বলা হয়, মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট। ইংরেজিতে যেটাকে বলা হয় ডেফিনিট নাউন, ডেফিনিট নাউন। আচ্ছা, দেখুন, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে মারেফা বলা হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে মারেফা বলা হয়। এর শুরুতে সাধারণত আলিফ লাম থাকে। এর শুরুতে কি থাকে? আলিফ লাম থেকে। আলিফ লাম থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইংরেজিতে, ইংরেজিতে কি থাকে? দা থাকে, দা। অর্থাৎ ইংরেজি কোনো শব্দের শুরুতে, যে শব্দের শুরুতে দা থাকবে, দা, এটা হচ্ছে নির্দিষ্ট শব্দ বা মারেফা, নির্দিষ্ট। যেমন এই যে আগের শব্দগুলোই কিন্তু আমরা একটু ব্যতিক্রম করি। আল কিতাবু, আল কিতাবু, এর শুরুতে কি আছে? আল আছে। আল, আল আলিফ লাম আছে। এবং লাম আছে, আলিফ লাম আছে। আলিফ লাম আছে, যে যে কারণে হয়ে গেছে আল কিতাবু। তো অর্থ কি হবে? আচ্ছা, এখানে লেখার ক্ষেত্রে কিছুটা একটু হয়েছে, পরে ঠিক করে নিব। এখানে হচ্ছে আল কিতাব অর্থ হবে কিতাবটি। আল কিতাব অর্থ কি হবে? কিতাবটি। কিতাবটি। এখানে টাইপিং এর সময় হয়তো বা ভুল হয়েছে, ঠিক করে নেবো আমরা। সেই বই হবে এরকম না, কিতাবটি বা বইটি। ঠিক আছে, কিতাবটি বা বইটি নির্দিষ্ট। কিতাবটি আচ্ছা, বইটি, এটা জি। এটা বাংলা ভাষায় আমরা কিভাবে বুঝবো কোন শব্দটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট? এটা একটা আলামত হচ্ছে, কোন একটা শব্দের শেষে যদি, কোন একটা বাংলা শব্দের শেষে যদি টি টা খানাখানি থাকে, টি টা খানাখানি, তাহলে মনে করবেন এই শব্দটা হচ্ছে নির্দিষ্ট। যেমন আমি যদি বলি একটি বই বা একটি কিতাব বা একটি বই, তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট, যে কোনো বই হতে পারে। কিন্তু আমি যদি বলি বইটি, বইটি বা বইটা, তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। কুরআন খানা, কুরআন খানা, হ্যাফস খানা, মক্তব খানা, এই যে খানা, খানা খানি, এরকম শব্দ যদি লাগাই তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়। আর আরবি ক্ষেত্রে হচ্ছে আলিফ লাম যদি লাগিয়ে দেন তাহলে এটা নির্দিষ্ট হয়। যেমন আল কিতাবু, কিতাবটি বা বইটি, আল ওয়ালাদু, ছেলেটি, আল বাইতু, ঘরটি। ভর্তি। ইংলিশে দ্য বুক, দ্য বয়, দ্য হাউস, দা যুক্ত করলে আপনার এটা ইংরেজিতে মারেফা বা নির্দিষ্ট হচ্ছে। আচ্ছা, এখন এতটুকু কি আপনারা বুঝেছেন? জি। জি হুজুর, বুঝতে পারছি সবাই ইনশাআল্লাহ। বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে একজন ভাই বলেন তো, একজন ভাই হ্যাঁ, বলবেন আরবি। আরবি ভাষায় নাকেরা বা অনির্দিষ্ট শব্দ আমরা কিভাবে চিনবো বা এর বৈশিষ্ট্যটা কি? প্রত্যেকটা শব্দ নাকেরা। শুরুতে আলিফ লাম থাকবে। আলিফ লাম থাকবে না। থাকবে না, থাকবে না কোনটা? আলিফ আলিফ লাম লাম থাকবে থাকবে, না। নাকেরা। থাকবে না, হ্যাঁ, হ্যাঁ, জি। আলিফ লাম যদি না থাকে তাহলে সেটা নাকেরা বা অনির্দিষ্ট শব্দ। আরবিতে নাকেরা, বাংলা হচ্ছে অনির্দিষ্ট। যেমন কিতাবুন, অনির্দিষ্ট। ওয়ালাদুন, বাইতুন, এরকম আরো শব্দ আছে। কুরসিয়ুন, মাদ্রাসাতুন, শাজারাতুন, একটি গাছ, মাদ্রাসাতুন একটি স্কুল, মসজিদুন একটি মসজিদ, একটি, দেখেন, কিতাবুন একটি বই। একটি বই তো কত বই হতে পারে? যে কোনো বই হতে পারে, অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট না। ওয়ালাদুন একটি ছেলে, অনির্দিষ্ট, যে কোনো ছেলে হতে পারে। কিন্তু আমরা যদি এটাকে নির্দিষ্ট করে বলি, মারেফা করি, যেমন আলিফ লাম যুক্ত করি, তাহলে হয়ে যাবে আল কিতাবু বইটি, আল ওয়ালাদু ছেলেটি, ছেলেটি, তার মানে নির্দিষ্ট, এগুলো নিশ্চিত কোন একটা নির্দিষ্ট ছেলে। মসজিদটি, ঘরটি, মাদ্রাসাটি, এরকম নির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা কেন শিখেছি এটা আমরা একটু পরে বুঝতে পারবো কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটা সহজ একটা জিনিস শিখবো, তারপরে আমরা ইনশাল্লাহ শত শত বাক্য তৈরি করা শিখবো। এটা হচ্ছে আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাউন। ইংরেজিতে বলা হয় নাউন। আচ্ছা, নাউন না, আচ্ছা, ইংরেজিতে হচ্ছে ঠিক আছে বলছি, আরবিতে হচ্ছে মাউসুফ। আরবিতে বলা হয় মাউসুফ, আর একটাকে বলা হয় মাউসুফ, আর একটাকে বলা হয় সিফত। মাউসুফ, সিফত, মাউসুফ আর সিফত। এখন প্রশ্ন আসতে পারে যে মাউসুফ কি, সিফত কি? আমরা একটু সংক্ষেপে জেনে নিই। এগুলোর অনেক জি, বস। বিস্তারিত আলোচনা আছে, আমরা এত বিস্তারিত আলোচনা শুরু মানে এখন প্রয়োজন নেই। আমরা মূল মূল পয়েন্টগুলো শিখি, আমরা প্র্যাকটিক্যালি শিখবো। তো মাউসুফ কাকে বলা হয়? মাউসুফ,
যে বস্তু বা ব্যক্তির গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলা হয়। যে বস্তু বা ব্যক্তির গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলা হয়। আচ্ছা বলুন তো মাওসুফ কাকে বলা হয়? যে ব্যক্তি বা যে যে বস্তু বা বস্তু বা ব্যক্তির গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে। কোনো যে এক বস্তু বা ব্যক্তির গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ কোনো বলে। কোনো একজন বস্তু যদি আপনি কোনো এক বস্তু যদি গুণ বর্ণনা করেন যে এটা ভালো খারাপ নতুন পুরাতন, যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে তাকে বলা হয় মাওসুফ। আরবিতে বলা হয় মাওসুফ। আর যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফত। তাকে সিফত সিফাত। বলা হয়। সিফত মানে কি আমরা তো জানি, সিফত মানে হচ্ছে গুণ। সিফত আরবি গুণ। শব্দ, বাংলা গুণ, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ Adjective। যেমন এখন আমরা ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবো। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, সিফত ও মাওসুফ। সিফত ও মাওসুফ উভয়টি নাকেরা বা অনির্দিষ্ট। সিফত ও মাওসুফ উভয়টি দুটি নাকেরা বা অনির্দিষ্ট। আমরা নাকেরা বা অনির্দিষ্ট একটু আগে বুঝেছি, যেটা শুরুতে আলিফ লাম আসে না। নাকেরা বা অনির্দিষ্ট এবং মারেফা বা নির্দিষ্ট হতে পারে। মারেফা বা নির্দিষ্ট মানে হচ্ছে যার শুরুতে আলিফ লাম আসে। তাহলে সিফত সিফত এবং মাসুফ এই দুইটা শব্দই আপনার নাকেরা বা অনির্দিষ্ট এবং মারেফা বা নির্দিষ্ট হতে পারে, এটুকু মনে রাখতে হবে। তারপর তবে আরবি ভাষায় মাউসুফ আগে আসে এবং সিফত পরে আসে। আরবি ভাষায় মাউসুফটা আগে আসে, সিফতটা পরে আসে। এখন আমরা প্র্যাকটিক্যালি শিখি, তাহলে খুব সহজ লাগবে। এই যে দেখেন একটা বিষয় এখান থেকে, এটা কি? নাকেরা অনির্দিষ্ট। আকিরা। ছবিটা দেখে বলেন এটা কি? হাউস। এটা বাইতুন। 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 বাড়ি বাড়ি। এটা কি ছোট বাড়ি বাড়ি। নাকি বড় বাড়ি? এটা বড় বাড়ি। বড় বাড়ি। আচ্ছা, একটি বড় বাড়ি। দেখেন তাহলে এই যে আমি যে বললাম একটি বড় বাড়ি, বড় বাড়ি, বাড়ি বড়। এই যে বাড়ির একটা দোষ বা গুণ আমি বর্ণনা করলাম। বাড়িটি বড় নাকি ছোট এটা বললাম যে এটা একটি বড় বাড়ি। এই যে বড়, তাহলে আরবিতে বলা হবে বাইতুন কাবিরুন। বাইতুন কাবিরুন, এই বাইতুন যে বড়। কবির। মানে হচ্ছে বাড়ি, কাবিরুন মানে হচ্ছে বড়। এই বড়। যে বাইতুল মানে বাড়ি, কাবিরুন মানে হচ্ছে বড়। তাহলে এই যে বড়। কাবিরুন শব্দটা, দেখেন একটি বড় বাড়ি, বাংলাতে যদি বলি একটি বড় বাড়ি, ইংলিশে হবে আ বিগ হাউস। A আ big বিগ হাউস house. মানে হচ্ছে বড়, হাউস মানে হচ্ছে বাড়ি, বড় বাড়ি। তাহলে এই যে কাবিরুন শব্দটা, এটা কি বাড়ির একটা গুণ বা দোষ বর্ণনা করতেছে না? একটা গুণ, জি। বাড়িটা কি জি কেমন? জি। তার মানে এই বাইতুন শব্দটা, এই যে যার আমি বলেছিলাম কি একটু আগে, যে আপনার যে বস্তু বা ব্যক্তির গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাওসুফ, আর যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফত। তাহলে এবার দেখেন, আমরা যে বলছি একটি বড় বাড়ি, তাহলে এখানে বড়, এই যে একটা একটা গুণ বর্ণনা করছি, এটা মূলত কার গুণ? বাড়ির না? বাড়ির। বাড়ির। হ্যাঁ হ্যাঁ, বাড়ির। তো আরবিতে যেটাকে বলা হয় বাইতুন। তার মানে বাইতুন। এখানে বাড়ি, এই শব্দটা হচ্ছে কি মাওসুফ। বাইতুন মানে, বাইতুন শব্দটা কি এখানে? মাউসুফ। মাওসুফ। আর এই যে কাবিরুন বড়, বাইতুন বা বাড়ির একটা গুণ বর্ণনা করতেছি আমি, দোষ বা গুণ। তো এই যে কাবিরুন শব্দটা হচ্ছে সিফত। কাবিরুন শব্দটা কি? সিফাত। সিফাত। আচ্ছা, তারপর আবার দেখেন কিতাবুন কদিমুন। আমি এই যে কালার পেয়েছি, হলুদ কালার হচ্ছে আপনার মাওসুফ, এই নীল কালার এটা হচ্ছে আপনার, আকাশি কালার এটা হচ্ছে এই সিফত। কালার সিফাত। দেখেছি। তো দেখেন এই যে একটা বই, একটা কিতাব, একটি পুরাতন বই। এই যে একটি পুরাতন বই, আমি একটা বইটার গুণ বর্ণনা করতেছি, বইটা কেমন, পুরাতন না কিন্তু, তাহলে হচ্ছে একটি পুরাতন বই। এই যে দেখেন এটা হচ্ছে পুরাতন, তাহলে বই, এটা হচ্ছে কি কিতাবুন। কিতাবুন শব্দটা হচ্ছে কিতাবুন। মাসুফ, আর এর একটা মাউসুফ। সিফত হচ্ছে কদিমুন। আরবিতে বলা হয় কদিম। কদিম। আরবিতে কি বলা হয়? কদিম। 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 কদি। কদিমুন। আচ্ছা, কদিমুন উচ্চারণটা লিখতে মনে নেই, পরে লিখে দেবো ইনশাল্লাহ, আমি আবার সংশোধন করে দেবো। ইংলিশে যেটাকে বলে অ্যান ওল্ড বুক। An অ্যান old ওল্ড book. মানে হচ্ছে পুরাতন, বুক মানে হচ্ছে বই। পুরাতন আচ্ছা, বুক। তো আবার দেখেন সাইয়ারাতুন জাদিদাতুন। সাইয়ারাতুন নতুন। মানে গাড়ি, আমরা এর আগে শব্দটা পড়েছিলাম। সাইয়ারাতুন মানে কি? গাড়ি। গাড়ি। আচ্ছা, তো এটা একটি নতুন না পুরাতন গাড়ি? দেখে দেখে বলেন তো নতুন। ছবিটা। নতুন গাড়ি। নতুন। আচ্ছা, এটা নতুন গাড়ি। নতুন জাদিদে গাড়ি। নতুন গাড়ি। নতুন। তাহলে গাড়ির একটা সিফত বা একটা গুণ, এটা হচ্ছে কি নতুন। গাড়ি একটা সিফত বা গুণ হচ্ছে কি নতুন, গাড়িটা নতুন।
মানে সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন গাড়ি। সাইয়ারাতুন মানে গাড়ি, সাইয়ারাতুন গাড়ি জাদিদাতুন। নতুন। আর নিউ কার, আর নিউ কার, আর নিউ কার, আমিও কার। ঠিক আছে। এখানে হ্যাঁ, জি। আমি ইংলিশটা বলছি, ইংলিশটা আপনারা শুনে হয়তো অবাক হয়ে যেতে পারেন যে কি রে, কিভাবে বলতেছে আর নিউ কার বলে কেন, এটা কার না কার। আসলে আমরা বাংলাদেশিরা কার বলি, কিন্তু ব্রিটিশ বা আমেরিকানরা তারা সি বা খেই এটা উচ্চারণটাকে খেই। ক না খয়ের মতো করে, যেমন আপনার সি এ আর, এটা কার না, এটা হচ্ছে খার, সি খার। এ আর, ঠিক আছে। আবার ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, আমরা বলি ক্যাট, দিস ইজ আ খ্যাট। ক্যাট, এটা আসলে বিদেশিরা এটাকে ক্যাট বলেন, তাহলে খ্যাট, খ্যাট খ, খ খ্যাট। খ্যাট, এরকম। আচ্ছা, তো দেখেন সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন গাড়ি। একটু একটা বিষয় খেয়াল করেন, দেখুন তো, সাইয়ারাতুন এটা কি মাউসুফ নাকি সিফত, বলুন বলুন তো আপনারা। মাউসুফ। 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 মাউসুফ যার গুণ বা দোষ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ। আর জাদিদাতুন এটা কি সিফত না মাউসুফ? সিফাত। সিফাত এটা। গুণ, যার যে গুণটা বর্ণনা করা হয়। দেখুন আরবি ভাষায় মাউসুফটা আগে আসে, সিফতটা পরে যায়, পরে আসে, আমরা একটু আগে পড়েছিলাম। মাউসুফটা কি হয়? আগে আসে, আগে আর সিফতটা মাউসুফ পরে আসে। পরে। সিফাতটা পরে এবার আসে। এবার যদি খেয়াল করেন তাহলে দেখবেন বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দিকে যদি তাকান দেখেন, একটি নতুন গাড়ি, এই যে নতুন, এটা তো হচ্ছে সিফত। তার মানে বাংলা ভাষায় সিফতটা কি আগে আসে না পরে? আগে আসলো। আমরা এভাবে বলি না একটি গাড়ি নতুন, এরকম বলি না, আমরা বলি কি একটি নতুন গাড়ি, ঠিক আছে। একটি নতুন গাড়ি। সিফতটা আগে, তার মানে মনে রাখবেন বাংলা ভাষায় সিফতটা সবসময় আগে আসে, মাহরুফ এই যে গাড়ি এটা সবসময় কি পরে যায়, পরে আসে। আবার দেখুন ইংরেজি ভাষায় আর নিউ কার একটি নতুন গাড়ি, এই যে নিউ নতুন, এটা তো হচ্ছে সিফত নাকি? জি জি। আচ্ছা, নিউ এটা হচ্ছে সিফত, তো দেখেন সিফতটা আগে আসে, খার গাড়ি মাসুটা পরে, তার মানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই আপনার সিফতটা আগে আসে এবং মাসুফটা যার দোষ বা গুণ বর্ণনা করা হয় সেটা পরে আসে। কিন্তু আরবি ভাষায় এই দুইটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, বিপরীত। আরবি ভাষা হচ্ছে মাউসুফটা আগে আসে, সিফতটা পরে পরে আসে। তার মানে বাংলা ও ইংরেজি ভাষার চেয়ে একটু সম্পূর্ণ বিপরীত হচ্ছে আরবিটা। তাই এটা হচ্ছে মনে রাখার সঠিক পদ্ধতি। আপনি যদি বাংলাটাও যদি খেয়াল করেন যে বাংলা ভাষায় যে একটি একটি নতুন বই, একটি সুন্দর বই, এই যে সুন্দর, এটা হচ্ছে সিফত বা গুণ আগে আসছে, তার মানে আরবি ভাষায় পরে। তো এটাই মানে মনে রাখা একটা সহজ একটা পদ্ধতি, যে বাংলা এবং ইংরেজি ভাষায় সিফতটা আগে আসে, কিন্তু আরবি ভাষায় আর বিপরীত, সিফতটা পরে, মাউসুফটা আগে আসে। বুঝতে পারছেন? জি। জি জি, বুঝতে পারছি ওস্তাদ। এই যে এখানে আরো ছবি দেওয়া আছে, আপনারা নিজেরা চর্চা করবেন। গুরফাতুন নাজিফাতুন, গুরফাতুন মানে হচ্ছে কক্ষ বা রুম, আর কক্ষ নাজিফাতুন মানে হচ্ছে না, পরিষ্কার। পরিষ্কার। আমি নিচে দিয়ে দিয়েছি, আপনাদের শিখতে হবে, আমি নাজিফাতুন। নিচে লিস্ট করে দিয়েছি, সমস্যা নেই। আর ক্লিন রুম, আর ক্লিন রুম, ক্লিন মানে পরিষ্কার, রুম মানে হচ্ছে কক্ষ, গুরফাতুন। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সিফাত মাসুফের আমরা যে মাসুফ সিফাত পড়লাম, এটার কিছু 3-4টা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা টেনশন করার কোনো কারণ নেই যে আরে এত পেঁচান কেন, পেঁচান না, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখে বুঝবেন, তাহলে আপনার মনে থাকবে বেশি। আপনি এরকম না যে এখানে মানে লেখা আছে বিধায় মুখস্থ করে রাখবেন, মুখস্থ তো করবেনই, বাকি আপনি যদি উদাহরণ দেখে দেখে, আপনি মেসাল দেখে দেখে যদি শিখেন, এক্সাম্পল দেখে দেখে, তাহলে আপনার বেশি মনে থাকবে, এবং আপনি পরবর্তীতে যখনই কোনো বাক্যে চলে আসবে তখন দেখবেন আপনি অটোমেটিক মাথায় ইয়াটা চলে আসবে। তো সিফত মাসুফের কিছু বৈশিষ্ট্য আমরা শিখবো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জেন্ডার মিল থাকবে, জেন্ডার। 1 নম্বর কি? জেন্ডার। জেন্ডার। আচ্ছা, জেন্ডার এটা হচ্ছে ইংরেজি শব্দ। জেন্ডার মানে হচ্ছে কি, মানে পুরুষ না মহিলা, এটা বোঝানোর জন্য আর কি, পুরুষ না মহিলা এটাকে ইংরেজিতে জেন্ডার বলা হয়, ঠিক আছে। তো জেন্ডার মিল থাকবে। এখন কিভাবে দেখেন, মাউসুফ, এই যে মাউসুফ যদি যার গুণ বা দোষ বর্ণনা করা হয় সেটাকে বলা হয় মাউসুফ। মাউসুফ যদি পুরুষবাচক হয় বা মুজাক্কার, পুরুষবাচককে আরবিতে মুজাক্কার বলা হয়। মাউসুফ যদি পুরুষবাচক বা মুজাক্কার হয়, তবে সিফত সিফতও পুরুষবাচক বা মুজাক্কার হয়। কি বলেছি বলেন বলেন তো আমার সাথে। মাউসুফ যদি পুরুষবাচক মুজাক্কার হয়, তাহলে সিফাতও
পুরুষবাচক পুরুষবাচক মুজাক্কার হবে। মুজাক্কার হয়। হ্যাঁ, মূল কথা হচ্ছে মাউসুফটা যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে সিফাতটাও কি হবে, তার গুণটাও কি হবে, পুরুষবাচকই শব্দ হবে। আচ্ছা, আবার মাউসুফ যদি স্ত্রীবাচক বা মুয়ান্নাস, স্ত্রীবাচক মানে স্ত্রীবাচক, বাংলাতে স্ত্রীবাচক, আরবিতে এটাকে বলা স্ত্রীবাচক হয়, আরবিতে বলা মুয়ান্নাস। হয় কি বলা হয়, মুয়ান্নাস। মুয়ান্নাস। আরবিতে বলা হয় মুয়ান্নাস। আচ্ছা, তাহলে মাউসুফ যদি স্ত্রীবাচক বা মুয়ান্নাস হয়, সিফাতটাও স্ত্রীবাচক বা কি হবে, মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। আচ্ছা, আমরা এখন বাস্তবে উদাহরণ দেখি। এই যে দেখেন, কিতাবুন কদিমুন, কিতাবুন কদিমুন, একটি পুরাতন বই, বই। একটি পুরাতন কিতাব বা বই। তাহলে এই যে কিতাবুন এটা হচ্ছে মাউসুফ, আর কদিমুন এটা কি, সিফত নাকি, সিফাত। সিফত বা তার একটা গুণ। পুরাতন বই, একটি পুরাতন, এই পুরাতন এটা হচ্ছে তার একটা গুণ বা দোষ, যাই হোক। তো এখন দেখেন, কিতাবুন এই শব্দটা কি পুরুষবাচক মুজাক্কার নাকি মুয়ান্নাস স্ত্রীবাচক, বলেন তো দেখি, আলামত দেখি বলেন তো। মুজাক্কার। মুজাক্কার এটা। তারা মুজাক্কার পুরুষবাচক। শেষে কি নাই? তা নাই। শেষে তো তা গুণ নাই, নাই। আচ্ছা, তাহলে গুণ তা দেখেন, নাই। কিতাবুন একটি কিতাব, কদিমুন একটি, সরি, বই। কদিমুন মানে হচ্ছে, কদিমুন মানে হচ্ছে পুরাতন, কদিমুন মানে কি, পুরাতন। পুরাতন পুরাতন। আচ্ছা, একজন ভাইয়া মনে হয় এই টাচের মধ্যে একটু আঁকাআঁকি করছেন, এটা না করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সরি ঠিক আছে। সরি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন কিতাবুন এটা হচ্ছে মাসুফ, কিতাবুন মাসুফটা হয়েছে পুরুষবাচক বা মুজাক্কার, আর সিফত বা গুণ কদিমুন এটাও কি হয়েছে, মুজাক্কার বা পুরুষবাচক হয়েছে, দেখেছেন? জি। হ্যাঁ, তো এটা হচ্ছে তার একটা আলামত। অর্থাৎ আমরা যেটা পড়েছি একটু আগে, যে মাউসুফ যদি পুরুষবাচক বা মুজাক্কার হয়, তবে সিফত, সিফতও পুরুষবাচক বা মুজাক্কার হবে। যেরকম আমরা এই যে এখানে পেলাম, এখানে মাউসুফটা পুরুষবাচক, এই জন্য সিফতটাও পুরুষবাচক। আবার আমরা একটু আগে বলেছি, মাউসুফটা যদি স্ত্রীবাচক হয়, তবে সিফতটাও স্ত্রীবাচক হবে, তার গুণটাও স্ত্রীবাচক হবে। যেমন সাইয়্যারাতুন জামিলা, এক সাইয়ারাতুন সুন্দর, জাদিদাতুন। সাইয়ারাতুন মানে গাড়ি, জাদিদ। জামিলাতুন মানে সুন্দর, একটি সুন্দর গাড়ি। তো সাইয়ারাতুন এটা কি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? স্ত্রীবাচক মুয়ান্নাস। আচ্ছা, ঠিক আছে, মাসুফ মুয়ান্নাস এটা। স্ত্রীবাচক, মাসুফটা হচ্ছে স্ত্রীবাচক, তাহলে তার সিফতটাও কি হবে, স্ত্রীবাচক হবে নাকি? স্ত্রীবাচক জি। হ্যাঁ, তাহলে সাইয়ারাতুন জামিলাতুন, এই যে জামিলাতুন, যেহেতু যেহেতু এটা মূলত শব্দ ছিল জামিলুন, কিন্তু সাইয়ারাতুন শব্দটার সিফত যেহেতু এসেছে, সিফত হিসেবে এসেছে, এই জন্য আমরা শেষে একটা গুলতা লাগিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে জামিলাতুন। সাইয়ারাতুন জামিলাতুন, একটি সুন্দর গাড়ি। এখন যদি শব্দটা এরকম থাকতো যে সাইয়ারুন, তাহলে হয়তো জামিলুন, কিন্তু যেহেতু শব্দটা এমন না, সাইয়ারাতুন গাড়ি শব্দটা যেহেতু সাইয়ারুন হয় না, সাইয়ারাতুন হয়, এই জন্য এর সিফতটা হবে জামিলাতুন। ঠিক আছে? জি জি। বুঝ- আচ্ছা, এখন যদি বলতাম এই যে কদিমুন শব্দটা পুরাতন, এই কদিমুন শব্দটা যদি আমি এখানে লাগিয়ে দিতাম যে একটি পুরাতন গাড়ি, তাহলে হয়তো সাইয়ারাতুন কদিমাতুন, কদিমাতুন। সাইয়ারাতুন কদিমাতুন, এরকম হতো। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে উদাহরণ সামনে আসবে, বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা একটা বৈশিষ্ট্য, সিফত মাসুফের একটা বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তারপর দেখেন, 2 নম্বর হচ্ছে বচন। বচন মিল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি কি থাকবে, বচন মিল থাকবে, কি থাকবে, নাম্বার। বচন। বচন, বচন মানে হচ্ছে কি সংখ্যা, বচন মানে সংখ্যা। হচ্ছে সংখ্যা, সংখ্যা, নাম্বার, নাম্বার এগ্রিমেন্ট। আচ্ছা দেখাই আমি, এই যে মাউসুফ, মাউসুফ এক বচন হলে, মাউসুফটা যদি এক বচন হয়, তাহলে সিফত, সিফত কি হবে, এক বচন হবে। সিফতটা এক বচন হবে। আর এই যে এখানে একটা দাগ দিয়েছে, এখন দাগটা কিভাবে মুছবো? ওই ডিলেট মুছ- অপশন আছে, ওই ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছতে হবে। হুম হুম হুম, জি জি, আমি একটু দেখছি। যে 1 মিনিট,
আমি এই দাগটা মুছতে পারলে মনে হয় ভালো হতো। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু সময় কম, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। আপনারা তো শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ, পরে জি। দেখবেন। হুম হুম। তো দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা যদি করি, বচন। এই যে, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বচন মিল থাকবে বা নাম্বার বা বচন মিল থাকবে, অর্থাৎ মাউসুফটা যদি এক বচন হয় তাহলে সিফরটাও কি হবে, এক বচন হবে। এক বচন হবে। সিফরটাও কি হবে, এক বচন এক হবে। বচন হবে। মাউসুফটা যদি বহু বচন হয় তাহলে সিফরটাও কি হবে। বহু বচন হবে। বহু আবার বচন হবে। আরেকটা জিনিস লিখতে মনে ছিল না, এটা হচ্ছে মাউসুফটা যদি দ্বিবচন হয়, মানে মাউসুফ যদি দুইটা হয় তাহলে সিফরটাও দ্বিবচন হবে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি উদাহরণ, যেমন এই যে কিতাবুন জামিলুন, কিতাবুন একটি কিতাব, জামিলুন হচ্ছে সুন্দর, তাহলে একটি সুন্দর কিতাব। আ বিউটিফুল বুক, আ বিউটিফুল বুক একটি সুন্দর কিতাব। কিতাবুন মাউসুফ, জামিলুন হচ্ছে সুন্দর সিফত। তাহলে দেখেন মাউসুফটা, আচ্ছা এখানে একটি সুন্দর বই বা একটি সুন্দর কিতাব, এখানে কি মাউসুফ, মাউসুফটা কি এক বচন হয়েছে নাকি বহু বচন হয়েছে? ঠিক। এক বচন, আহ, এক 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 বচন। বচন হয়েছে। কিন্তু মাসুফটা অর্থাৎ কিতাব, মাসুফটা যেহেতু এক বচন হয়েছে, একটি হয়েছে, তাহলে তাহলে তার সিফারটাও কি করতে হবে, এক বচনই করতে হবে, এক জামিলুন। বচন। কিতাবুন জামিলুন, জামিলুন শব্দটাও কিন্তু কিন্তু এক বচন। আচ্ছা দেখেন একটি সুন্দর বই। আবার দ্বিবচনের দেখি, কিতাবানি, কিতাবানি জামিলানি। আচ্ছা জামিলুন ছিল, জামিলান কিভাবে হয়ে গেল, কিতাবুন ছিল, কিতাবানি কিভাবে হয়ে গেল? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা তারপর মুখে বলে আমরা শিখবো না পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আহ, আমার 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 সাউন্ড কি আমার সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার আছে। ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাআল্লাহ। জি। আচ্ছা এখানে সাউন্ড আসছিল না। হুম। আচ্ছা আচ্ছা। এখন শোনা যাচ্ছে? কেউ জি জি। এক্সট্রা কিছু সাউন্ড আসতেছে ওস্তাদ। সাউন্ড আসছে? এবার ঠিক আছে। এবার ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখেন কিতাবানে জামিলানি, কিতাবানে, এই যে কিতাবুন ছিল, তারপর আমরা শেষে কি করেছি, একটা আলিফ, এই যে এখানে একটা আলিফ আর একটা হচ্ছে নুন বৃদ্ধি করেছি, যে কারণে হয়ে গেছে কিতাবানি, কিতাবানি হয়ে গেছে। তো আরবি ভাষায় একটা বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা শব্দের শেষে ওটাকে যদি দ্বিবচন বানাতে হয়, তো দুইটি বানাতে হয়, তাহলে এর শেষে কি করতে হয়, আলিফ এবং একটা আলিফ আর এক্সট্রা নুন। নুন, একটা নুন বৃদ্ধি করতে হয়, তাহলে হয়ে যায় দ্বিবচন। যেমন দিবস। কিতাবানি দুইটি, কিতাব মানে হচ্ছে দুটি বই। আবার যদি যেমন কলামুন, কলামুন মানে হচ্ছে একটি কলম। এখন যদি বলি দুইটি বলো। কলম, তাহলে কলা মানে আলিফলাম, আলিফ এবং নুন বৃদ্ধি করতে হবে। এটা একটা বৈশিষ্ট্য, আমরা পরে আবার শিখবো ইনশাল্লাহ, আসবে। তো দেখেন কিতাবানি, এটা কি হুজুর সব শব্দেই হবে, এই যে আলিফ এবং নুন বৈশিষ্ট্য? হ্যাঁ আলিফ নুন বসে, এটা পরে পরবর্তীতে আবারও আমরা বিস্তারিত করবো, যেহেতু অনেকে বেসিক একদম প্রাথমিক, জি তাদের একটু কষ্ট হবে এই জন্য। জি আচ্ছা জি। কিতাবানে, কিতাবানে শব্দটা যেহেতু মাসুফ এবং এটা হচ্ছে দ্বিবচন দুটি, এই জন্য তার সিফতটাও কি হবে, দ্বিবচন হবে, এই জন্য জামিলানি হয়ে গেছে। জামিলুন ছিল কিন্তু জামিলানি, এখানে একটা আলিফ এবং নুন বৃদ্ধি করেছি। আবার যদি আমরা আরেকটা শব্দ বলতে চাই যে দুইটি কলম, তাহলে হবে কলামানে, দুইটি সুন্দর কলম, কলামানে জামিলানে, এরকম হবে আর কি। ঠিক আছে, শুধু পার্থক্যটা মনে রাখেন এটা, যে মাসুফ এক বচন হলে সিফতটাও এক বচন হবে, মাসুফটা বহু বচন বা দ্বিবচন হলে সিফতটাও বহু বচন অথবা দ্বিবচন হবে। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে, তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্টতায় মিল থাকবে। কিভাবে দেখেন, যদি মাসুফ নাকেরা হয়, মাসুফ নাকেরা বা অনির্দিষ্ট হয়, তবে সিফতও কি হবে, নাকেরা হবে। নাকেরা বা অনির্দিষ্ট, এটা তো আমরা আগে পড়েছি, শুরুতে বলেছিলাম যে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে না, সেটা নাকেরা। তাহলে যদি মাসুফটা নাকেরা হয় তাহলে সিফতটাও নাকেরা হবে। আবার যদি মাসুফটা মারেফা হয়, অর্থাৎ
নির্দিষ্ট বোঝায়, আলিফ লাম সহ হয়, তাহলে সিফাতটা কি হবে? মারিফা হবে। ঠিক আছে? জি আচ্ছা, জি। এই যে দেখেন, বাইতুন কাবিরুন, বাইতুন কাবিরুন, একটি বড় বাড়ি, একটি বড় বাড়ি। তো বাইতুন এটা হচ্ছে মাসুফ, কাবিরুন হচ্ছে সিফত। তাহলে মাসুফটা দেখেন নাকেরা, আলিফ লাম নাই, তার মানে এটা এটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। আবার কাবিরুন এটা হচ্ছে কি? নাকেরা। একটি বড় বাড়ি, একটি বড় বাড়ি, এটা তো যে কোনো বড় বাড়ি হতে পারে, এটা অনির্দিষ্ট, আসলে এটা কোনো নির্দিষ্ট না, কত বাড়ি তো আছে, যে কোনো বাড়ি হতে পারে। আবার যদি এটাকে আলিফ লাম বিশিষ্ট করে দিই, অর্থাৎ মাসুফাকে যদি আলিফ লাম দিয়ে মারেফা করে দিই, তাহলে তার সিগরটাও মারেফা হয়ে যাবে। কিভাবে? আল বাইতু, এই যে আলিফ লাম দিয়ে দিলাম, আল বাইতু, তখন অর্থ হবে বাড়িটি। আল বাইতু বাড়িটি, বাড়িটি। আচ্ছা, নির্দিষ্ট হয়ে গেল। এখন তার সিফত যদি বলি বড়, তাহলে হবে আল কাবিরু। এই যে আল বাইতু, আল কাবিরু, আল বাইতুল কাবিরু। এই যে সিফতের মাসুফের মধ্যে আলিফলাম, সিফতের মধ্যে আলিফলাম, অর্থাৎ মাসুফটাও মারেফা, সিফতটাও মারেফা। এখানে মাসুফটাও নাকেরা, সিফতটাও নাকেরা। এটা হচ্ছে বৈশিষ্ট্য, এই যে এখানে লিখে দিয়েছি, মনে রাখবেন। তাহলে আল বাইতুল কাবিরু বড় বাড়িটি, বড় বাড়িটি। একটা হচ্ছে একটি বড় বাড়ি অনির্দিষ্ট, একটা হচ্ছে বড় বাড়িটি, বাড়িটি নির্দিষ্ট হয়ে গেল। আমি যদি বলি একটি একটি নতুন মসজিদ, একটি নতুন মসজিদ, আমি একটি নতুন মসজিদ দেখেছি, একটি নতুন মসজিদ, তাহলে তো এটা বোঝার কোনো আলামত নেই, মানে এটা কোনটা, কারণ অনির্দিষ্ট, যে কোনো মসজিদ হতে পারে। কিন্তু আমি যদি বলি নতুন মসজিদটি আমি দেখেছি, নতুন মসজিদটি দেখেছি, তাহলে কি হবে? নতুন মসজিদটি নির্দিষ্ট হয়ে গেল, একটা নির্দিষ্ট, আল মসজিদুল জাদিদ, আল মসজিদুল জাদিদ, এরকম হয়ে যাবে। এটা আমি বললাম, সমস্যা নেই। তারপর দেখো 4 নাম্বার বৈশিষ্ট্য, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এ আরাবে মিল থাকবে, এ আরাবে মিল থাকবে। আচ্ছা, এ আরাব মানে কি? এটা তো হয়তো অনেকের কষ্ট হতে পারে, আমি বলছি। মাসুফ যে এরাবে থাকবে, সিফত সে এরাবে থাকবে। আর এখন এরাব মানে কি? এরাব মানে হচ্ছে আপনার কোন একটা আরবি শব্দের শেষে যে অবস্থা, শেষে যে, অর্থাৎ শেষে যদি পেশ হয়, অথবা শেষে পেশ অথবা জবর অথবা জের হয়, এই অবস্থাটাকে এরাব বলা হয়। অর্থাৎ শেষে কি হবে? পেশ দিতে হবে নাকি জবর দিতে হবে, মানসুব হবে, মারফু হবে, মারফু মানে মানে রফা মানে এই পেশ দিতে মারফু বলা হয়। আবার মানসুব যেটা কি নসব অথবা জবর বলা হয়, জবর বিশিষ্ট এটাকে মানসুব বলা হয়। আর জের বিশিষ্ট এটাকে মারফু বলা হয়। অর্থাৎ শব্দের শেষে কি হবে? এই যে শেষে এখানে জের হবে নাকি জবর হবে নাকি পেশ হবে, এটা হচ্ছে এরাবের অবস্থা। তো এখন দেখেন পার্থক্যটা দেখেন, মাউসুফটা যদি মাউসুফটা যদি পেশ বিশিষ্ট হয়, অর্থাৎ মাউসুফের শেষে যদি পেশ থাকে, তাহলে সিফতের শেষে কি থাকবে? পেজ থাকবে। পেশ থাকবে। আবার মাউসুফের শেষে যদি জবর থাকে, তাহলে সিফতের শেষেও জবর থাকবে। আবার মাউসুফের শেষে যদি জের থাকে, তাহলে সিফতের শেষেও জের থাকবে। এটা হচ্ছে আপনার এরাবে মানে মিল থাকা। তো দেখেন, কিতাবুন কদিমুন, কিতাবুন একটি বই বা একটি কিতাব, কদিমুন সিফত পুরাতন, একটি পুরাতন বই। তাহলে এই কিতাবুনের শেষে যে বুন পেশ আছে, তাহলে তার সিফতের শেষেও কি দিতে হবে? পেশ দিতে হবে, কদিমুন। আবার দেখেন, সাইয়ারাতান জামিলাতান, সাইয়ারাতান, এই যে সাইয়ারাতান মাউসুফের শেষে আমি দুই জবর দিয়েছি, সাইয়ারাতান। এই জন্য তার সিফত বা তার গুণের শেষেও কি দিতে হবে? দুই জবর দিতে হবে, জামিলাতান। এখন যদি বলি সাইয়ারাতান জামিলাতুন, মানে সাইয়ারাতান দিলাম, মাউসুফের শেষে দুই জবর দিলাম, আর সিফতের শেষে দুই পেশ দিলাম, জামিলাতুন দিলাম, তাহলে কিন্তু বাক্যটা বা শব্দটা ভুল হবে, হবে না। বরং সিফতের মধ্যে যে অবস্থা থাকবে, মাউসুফের মধ্যে যে অবস্থা থাকবে, মাউসুফের শেষে যা থাকবে, পেশ অথবা জবর অথবা জের, সেম অবস্থা থাকবে। বুঝছেন? জি জি, ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি। এবার আশা করি আরো সহজ হয়ে যাবে। দেখেন, এবার আমরা এতক্ষণ আমরা শুধু মাউসুফের এগুলো বুঝেছিলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি বাক্য দিয়ে শিখবো। এবার দেখেন, আমরা মজা করে শিখি। হাদা বাইতুন কাবির, ধরেন কাছের, কাছের বোঝানোর জন্য, এই যে দিস হাদা দিয়ে আমরা জানি কাছের কোন একটা মানে কোন একজন ব্যক্তি বা বস্তু যদি পুরুষবাচক হয় এবং কাছের বোঝায়, একটি বোঝায় বা একজন, তাহলে হাদা ব্যবহৃত হয়, আমরা আগে শিখেছিলাম। এখন এটা দিয়ে যদি আমরা কাছের কোন একটা, কাছের বোঝায়, যেমন আমরা বলেছিলাম এটা একটি বাড়ি, এটা একটি ঘর। তো আমরা ওই দিন শিখেছিলাম হাদা বাইতুন, শুধুমাত্র বলেছিলাম হাদা বাইতুন। 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 এখন বাড়িটা যে বললাম যে এটা একটি বাড়ি, বাড়ির তো অবশ্যই দুষ গুণ আছে, কোনো না একটা বৈশিষ্ট্য আছে, তার দোষ আছে বা গুণ আছে, কিছু একটা বৈশিষ্ট্য আছে। কাবিল। এখন আমি যদি বলি এটা একটি বড় বাড়ি, তাহলে হবে হাদা বাইতুন কাবিরুন। এই যে হাদা, হাদা হচ্ছে ইসমে ইশারা, ইশারাবাচক।
হ্যাঁ, যেটাকে ইংরেজি বলে দিস, দিস। আচ্ছা, this হাদা। আবার বাইতুন, বাইতুন, এখানে বাইতুনটা হচ্ছে কি মাউসুফ, ওই যে আমরা পড়েছিলাম মাউসুফ, যার গুণ বর্ণনা করা হয়, যেহেতু বাড়ির গুণ বর্ণনা করা হচ্ছে এই জন্য বাইতুন হচ্ছে মাউসুফ। আর কাবিরুন, বড়, এটা হচ্ছে তার একটা সিফত বা একটা গুণ বা একটা দোষ, এটা গুণ। তাহলে এটা একটি বড় বাড়ি, এটা একটি বড় বাড়ি। হাদা বাইতুন কাবিরুন, দিস ইজ আ বিগ হাউস, এটা একটি বড় বাড়ি। আবার আঞ্চলিক আরবিতে যদি কেউ বলতে চায় ইয়াটাকে, তাহলে তাকে কি বলতে হবে? আঞ্চলিক আরবিতে হচ্ছে হাদা, هذا بيت كبير হাদা বেত কাবির, কি হবে? هذا بيت كبير আচ্ছা, আঞ্চলিক আরবিতে কিন্তু একটু মজা আছে, মানে বলতে মজা শুনতে মজা। বাইতুন কাবিরুন এরকম বলে না তারা, শেষের যে তানবিন এগুলো উচ্চারণ করে না, শেষের যে এগুলো আছে উচ্চারণ করে না, তারা সংক্ষেপ করে হাদা বেত সহজে কাবির, হাদা বেত কাবির, বাইত বলে না, বেত কাবির, কাবিরুন। আচ্ছা, তারপর হাদা, হাদা মানে হচ্ছে কুরসি এটা, কুরসিয়ুন সগীরুন, সগীরুন মানে হচ্ছে ছোট, ছোট কুরসি মানে হচ্ছে চেয়ার। তাহলে এটা একটি ছোট চেয়ার, এটা একটি কি চেয়ার। ছোট চেয়ার ছোট চেয়ার। দিস ইজ আ স্মল চেয়ার, স্মল চেয়ার স্মল চেয়ার। চেয়ার আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলতে হবে হাদা কুরসি সগীর, হাদা কুরসি সগীর, এই যে কুরসি ইউন সগীরুন এরকম আঞ্চলিক আরবিতে বলে না। অথবা হাদাকে আপনি হাদাও বলতে পারেন, যেমন অনেকে বলে হাদা কুরসি, হাদা কুরসি সগীর, হাদা কুরসি সগীর হাবিবি, এরকম হাবিবি ইয়া হাবিবি ইয়া মুদির ইয়া সদিক, এরকম। আচ্ছা, তারপর হাদা কলামুন জাদিদুন, জাদিদুন মানে হচ্ছে নতুন, কলামুন মানে হচ্ছে কলম, আমরা জানি। কলম হাদা মানে হচ্ছে এটা, তাহলে এটা একটি, আমার কাছে তো এখন আমার কাছে তো এটা একটি কলম নেই, নতুন তাহলে কলম এটা একটি নতুন নতুন কলম। কলম দিস ইজ আ নিউ দিস পেন। ইজ আ নিউ পেন আচ্ছা, এখানে কিন্তু পেন না, কিন্তু অনেকে আমরা বলি পেন, পেন, পি, এটা কিন্তু পি না, পেন এটা হচ্ছে ফি, কি হবে? ফি ফি পি না, ফি। ফি আচ্ছা, প্রবলেম, প্রবলেম, পারফেক্ট, হ্যান, হ্যাঁ, প্রবলেম, পেন্সিল, এরকম আর কি ফি হবে উচ্চারণটা, ঠিক আছে? এগুলো পরবর্তীতে শিখতে পারবেন আস্তে আস্তে। হ্যাঁ, তারপর হচ্ছে হাদা, হাদা কলম জাদিদ, হাদা আঞ্চলিক আরবিতে হাদা কলম জাদিদ। আবার হাদা ওয়ালাদুন জামিলুন, হাদা ওয়ালাদুন, এ- এটা একটি ছেলে, জামিলুন সুন্দর, এটা একটি সুন্দর ছেলে। দিস ইজ আ হ্যান্ডসাম বয়, এই যে ওয়ালাদুন হচ্ছে মাসুফ, জামিলুন হচ্ছে তার একটি কি সিফত, ঠিক আছে? এরকম এটা একটি সুন্দর ছেলে, হাদা ওয়ালাদুন জামিলুন। আঞ্চলিক আরবিতে হাদা ওয়ালাদ জামিল, হাদা ওয়ালাদ জামিল, এরকম দ্রুত বলে তারা এবং সংক্ষেপে বলে হাদা ওয়ালাদ জামিল, এরকম। তারপর হাদা মুদাররিসুন, মুদাররিসুন মানে হচ্ছে শিক্ষক, মাহিরুন মানে হচ্ছে দক্ষ, ইনি একজন দক্ষ শিক্ষক, ইনি একজন দক্ষ শিক্ষক। দিস শিক্ষক স্কিলড টিচার, দিস ইজ আ স্কিলড টিচার। আচ্ছা, স্কিল টিচার আন্তরিক হাদা মুদারিস মাহির, হাদা মুদারিস মাহির, এরকম। তারপরে যে আরো অসংখ্য উদাহরণ আছে, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, ঠিক আছে? পড়তে হবে, সব তো আর এখানে যদি বলে দিই তাহলে তো ভিডিওটা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই জন্য আপনারা অনেক এক্সাম দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন নিজেরা, এবং শব্দগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই যেমন হাদা জিদারুন কবিয়ুন, হাদা জিদারুন, জিদারুন মানে হচ্ছে দেয়াল, জিদারুন মানে কি দেওয়াল দেওয়াল, জিদারুন যেটাকে ইংলিশে বলা হয় ওয়াল, ওয়াল। কবিয়ুন, 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 কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী বা মজবুত, কবিয়ুন মানে কি? হুম, কবিয়ুন মানে শক্তিশালী বা মজবুত, কি? মজবুত আচ্ছা, দিস ইজ আ স্ট্রং ওয়াল, দিস ইজ আ স্ট্রং ওয়াল। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলা হয় হাদা জিদার কবি, হাদা জিদার কবি, হাদা জিদার কবি, কবি, এরকম, ঠিক আছে? এরকম আরো অসংখ্য ধরন আছে, একটু দেখে নেবেন। এই যে এখানে মাউসুফ সিফত, এই যে সিরিয়ালে দেওয়া আছে, এই যে একদিকে মাউসুফ আর একদিকে সিফত, এই যে কাবির। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে মাউসুফ, এদিক দিয়ে সিফত। আচ্ছা, উল্টা হয়ে গেল কেন বুঝলাম না। বাইতুন কাবিরুন, কুরসিউন সগীরুন, কলামুন জাদিদুন, এই যে সিরিয়ালে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন এভাবে। তারপর জালিকা, জালিকা দিয়ে তো আমরা জানি দূরের কোনো উহা একজন ব্যক্তি বস্তু বোঝাতে জালিকা ব্যবহৃত হয়। এখন আমরা জালিকা দিই আগেরটার মতোই, এই কাছের বোঝাতে আমরা হাদা ব্যবহার করি, যে এটা একটি বাড়ি, মানে এটা একটি পুরাতন বাড়ি, হাদা বাইতুন কদিম। কিন্তু যে ওটা একটি, ওটা দূরের, ওটা একটি পুরাতন বাড়ি, তাহলে হবে জালিকা বাইতুন কদিমুন, জালিকা বাইতুন কি হবে? কদিমুন
that is and sorry that is ওল্ড an old house. That is an old house. এখানে হতো মানে হতো, কিন্তু এন কেন হয়েছে? কারণ হচ্ছে ইংরেজিতে পাঁচটা অক্ষর যেটাকে বলা হয় ভাওয়েল, এ ই আই ও ইউ, পাঁচটাকে বলে ভাওয়েল, বাংলায় যেটাকে বলা হয় স্বরবর্ণ। তো কোনো একটা শব্দের শুরুতে, কোনো ইংরেজি শব্দের শুরুতে যদি আপনার এই পাঁচটা ভাওয়েলের কোন একটা অক্ষর থাকে তাহলে এর পূর্বে এন বসে, যেমন ও আছে না আমি শুনতেছি ভাওয়েল, এ না, অর্থনীতি একই, এটা একটি ওটা একটি পুরাতন বাড়ি। আবার জালিকা কুরসিয়ুন, ওটা একটি চেয়ার, কুরসিয়ুন চেয়ার। এখন চেয়ারটার বৈশিষ্ট্য কি? ভাঙা, ওটা একটি ভাঙা চেয়ার। তো ভাঙাকে আরবিতে বলা হয় মাকসুরুন। ভাঙা কি বলা হয়? মাকসুরুন। মাকসুর। দ্যাট ইজ আ ব্রোকেন চেয়ার। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, চেয়ার মানে হচ্ছে চেয়ার। আচ্ছা, এইভাবে আরো কিছু উদাহরণ দেয়া আছে, আপনারা পড়বেন। যেমন জালিকা তবিবুন, তবিবুন মানে হচ্ছে ডাক্তার। তবিবুন মানে কি? তবিবুন মানে কি? ডাক্তার। আচ্ছা, তাহলে জালিকা তবিবুন নাশিতুন, নাশিতুন, নাশিতুন মানে হচ্ছে কর্মঠ, নাশিতুন মানে হচ্ছে কর্মঠ, ইংলিশে বলা অ্যাক্টিভ, অ্যাক্টিভ। তো উনি একজন কর্মঠ ডাক্তার, এরকম দূরে বোঝায় উনি একজন। তাহলে জালিকা তবিবুন নাশিতুন, উনি একজন কর্মঠ ডাক্তার। এই যে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে তার সিফত, একদম একই পদ্ধতি। শুরুতে শুধু আমরা জালিকা বসাইছি, যেহেতু উনি দূরে কাছের না এই জন্য। দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভ ডক্টর, দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভ ডক্টর। আঞ্চলিক আরবিতে, আঞ্চলিক আরবিতে কিন্তু আপনার জালিকার পরিবর্তে বসে জাক, কি বসে? জাক, সংক্ষেপে এটাকে জাক বলা হয়, জালিকা বলা হয় না, জাক। জাক তবিব দেখ নাশিদ, জাক তবিব নাশিদ, আঞ্চলিক আরবিতে বলে জাক, জালিকাকে জাক বলা হয়। আর হাদাকে তো হাদা, হাদা ইত্যাদি বলা হয়। যাই হোক, এইভাবে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তারপর আমরা আঞ্চলিক আরবিটা অনেকটাই সহজ এটার থেকে। আঞ্চলিক, সহজ, আঞ্চলিক আরবিটা সহজ। আপনি যদি শুদ্ধ আরবিটা দেখেন, শুদ্ধ আরবিটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, জি, তাহলে আঞ্চলিক শুদ্ধ আরবিটা আরবিটা শিখলে পরে আঞ্চলিক আরবিটা সহজই একবারে। সহজ হয়ে যাবে, এমনি সহজ হয়ে যাবে। আপনি যদি শুদ্ধ আরবিটা শিখতে পারেন তাহলে আঞ্চলিক, আপনি যে কোনো আঞ্চলিক, মিশর বলেন, সৌদি, কাতার, যে কোনো আঞ্চলিক আরবি আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। কারণ শুধু শুদ্ধ লাস্ট আরবি, শেষের শেষের থেকে পেশ বাদ দিলে উচ্চারণ ঠিক রাখলে হয়ে গেছে। হ্যাঁ। আঞ্চলিক আরবি একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার শেষের যে তানবিন আছে, যে পেশ আছে, দুই পেশ, এগুলো উচ্চারণ হয় না, একদম সংক্ষেপ করে, সংক্ষেপ বলে একদম। যেমন জালিকা নাহরুন ওয়াসিউন, নাহরুন মানে হচ্ছে নদী, রিভার, নাহরুন মানে হচ্ছে নদী, রিভার। নদী। আচ্ছা, ওয়াসিউন, ওয়াসিউন, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াসিউন অসুস্থ। ওয়াইড, ওয়াইড। তো ওটা একটি প্রশস্ত নদী, ওটা একটি প্রশস্ত, এটা কি কাছে না দূরে বলেন তো? উম, দূরে দূরে। জালিকা দূরে, দূরে। জালিকা। এখন আঞ্চলিক আরবিতে দেখেন কত সহজ। আপনি জালিকার পরিবর্তে এটাকে সংক্ষেপে বলবেন জাক। কারণ আঞ্চলিক আরবিতে ওদের বৈশিষ্ট্য হচ্ছে যত সংক্ষেপে বলা যায়। কারণ আরবরা তো এত আস্তে কথা বলে না, দ্রুত কথা বলে। এখন আমরা মনে করি কি রে, এত দ্রুত কিভাবে কথা বলে? এর মূল কারণ হচ্ছে ওই যে তারা শব্দগুলোকে সংক্ষেপ করে ফেলে। জালিকাকে বলে জাক, আবার নাহরুনকে বলে নাহর ওয়াসে, নাহরুন ওয়াসিউন বলে, তারা বলে জাক নাহর ওয়াসে, জাক নাহর ওয়াসে, জাক নাহর ওয়াসে, এরকম, এরকম ভাবে তারা দ্রুত বলে। হুম, এগুলোকে বলে এইভাবে প্র্যাকটিক্যাল। আপনারা পড়বেন। জালিকা, ওটা একটি দরজা, ওটা একটি দরজা। এখন দরজাটা কি, কেমন, তার বৈশিষ্ট্য কি? খোলা। মাফতুহুন, মাফতুহুন মানে হচ্ছে খোলা। তাহলে জালিকা বাবুন মাফতুহুন, ওটা একটি খোলা দরজা, ওটা একটি খোলা দরজা, এই যে খোলা। দ্যাট ইজ অ্যান ওপেন ডোর, দ্যাট ইজ অ্যান ওপেন ডোর। অফেন। এইভাবে আঞ্চলিক আরবিতে বলবেন জাক বাব মাফতুহ, জাক বাব মাফতুহ, জাক বাব মাফতুহ, জাক বাবুন মাফতুহন, এরকম বলার দরকার নেই, সংক্ষেপে জাক বাব মাফতুহ। এইভাবে প্র্যাকটিস করুন। আচ্ছা, এবার হচ্ছে মুযাক্কারের হাদিহি। হাযিহি, এবার মুয়ান্নাস ত্রিবাচক দিয়ে দেখেন সেম আগেরটার মতোই, শুধু পার্থক্য কি, এই যে শব্দের মধ্যে কিছু একটা পার্থক্য। যেমন মুয়ান্নাসের শেষে কি হয়, গোলতে হয়। যেমন হাযিহি সাইয়্যারাতুন জামিলাতুন, হাযিহি সাইয়্যারাতুন জামিলাতুন, হাযিহি সাইয়্যারাতুন, এটা একটি গাড়ি। এখন গাড়ির একটা বৈশিষ্ট্য আমরা বলবো, তার একটা সিফত বা তার একটা গুণ বলবো, এটা কি সুন্দর না নতুন না পুরাতন। এখন যদি বলি এটা একটি সুন্দর গাড়ি, তাহলে হবে জামিলাতুন। আরে
টাইপিং এর সময় যে কত ভুল হয়েছে, এই যে এখানে মানে মারেফার অর্থ করে দিয়ে দিছে, আসলে মূলত হবে এটা একটি সুন্দর গাড়ি, এখানে দিয়েছি এই গাড়িটি সুন্দর। এটা আমি সংশোধন করে দিব, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পিডিএফটা পরে আবার দিয়ে দিব, টাইপিং এর সময় অনেক সময় মিস্টেক হয়ে যায় আর কি। আচ্ছা, হাদিহি সাইয়ারাতুন, এটা একটি গাড়ি, এটা একটি সুন্দর গাড়ি। এখন তার একটা বৈশিষ্ট্য লাগিয়ে দিই, সুন্দর। হাদিহি সাইয়ারাতুন জামিলাতুন, এই যে সাইয়ারাতুন হচ্ছে মাসুফ, আর জামিলাতুন তার সিফত বা গুণ। তো সাইয়ারাতুন যেহেতু মাসুফটা যেহেতু কি হয়েছে, নাকেরা হয়েছে বা অনির্দিষ্ট হয়েছে, এই জন্য তার সিফতটা বা তার গুণটাও কি নাকেরা, হয়েছে, নাকেরা বা অনির্দিষ্ট নাকেরা হয়েছে। অনির্দিষ্ট। আবার আবার দেখেন, সাইয়ারাতুন, সাইয়ারাতুন মাউসুফটা যেহেতু মুয়ান্নাস হয়েছে, স্ত্রীবাচক হয়েছে, এই জন্য তার সিফতটা তার গুণটাও কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয়েছে। এরকম এরকম বৈশিষ্ট্য। আবার দেখেন এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে বৈশিষ্ট্য নেয়ার বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মনে করে ফেলি। সাইয়ারাতুন হচ্ছে এক বচন, এক বচন যেটাকে মানে আরবিতে বলা ওয়াহেদ, ওয়াহেদ বা এক বচন। যেহেতু মাসুফটা ওয়াহেদ হয়েছে বা এক বচন হয়েছে, এই জন্য তার সিফতটাও কি হয়েছে, এখানে দেখেন তো, এক বচন, ওয়াহিদ। এক বচন। আবার 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, মাউসুফের শেষে যদি পেশ থাকে তাহলে এবা, সিফতের শেষেও পেশ। দেখেন সাইয়ারাতুন এরা মাউসুফের শেষে দুইটা পেশ আছে, এই জন্য তার সিফতের শেষেও কি হবে, দুইটা পেশ হবে। পেশ হবে। এই জন্য হয়ে গেছে সাইয়ারাতুন জামিলাতুন। যদি কোনো কারণে এরকম হয়ে যেত সাইয়ারাতান, তাহলে কিন্তু তার সিফত জামিলাতান হয়ে যেত। ঠিক আছে। জি। আবার যদি কোনো কারণে, এখানে কি কারণে এটা পরবর্তীতে আসবে, আছে অবশ্য বৈশিষ্ট্য আছে। আবার যদি এরকম হয়ে যেত সাইয়ারাতিন, এই তার শেষে আমি যদি মানে জের দিতাম, দুই জের, সাইয়ারাতিন, তাহলে তার সিফতটা হয়ে যেত জামিলাতিন, এরকম হয়ে যেত। বুঝতে পেরেছেন? বুঝেছেন? জি জি জি। এইভাবে দেখেন, এবার দিস ইজ আ বিউটিফুল কার, দিস ইজ বিউটিফুল আ, কার। একটি সুন্দর গাড়ি। আঞ্চলিক আরবিতে কিন্তু হাদিকে সংক্ষেপে বলা হয় হাদি। কি বলা হয়? হাদি। হাদিও বলা হয়, আবার হাদিও বলা হয়। কেউ হাদি বলে, হাদি, আবার হাদি, যেটাই ভালো লাগে। হাদি সাইয়ারা জামিলা। আচ্ছা, দেখেন শুদ্ধ আরবিতে সাইয়ারাতুন জামিলাতুন শেষে এই তানবিন উচ্চারণ করতে হয়। কত কঠিন, কত বড় করে, কিন্তু আঞ্চলিক আরবিতে সংক্ষেপ সাইয়ারা জামিলা। হাদি, হাদি সাইয়ারা জামিলা, অথবা হাদি সাইয়ারা জামিলা। ইয়া হাবিবি হাদি সাইয়ারা জামিলা, হাদি সাইয়ারা জামিলা, এরকম ভাবে দ্রুত বলে তারা, সাইয়ারা জামিলা, এই যে উচ্চারণ দেওয়া আছে। তারপর হাদি, হাদিহি বিনতুন সালিহাতুন, বিনতুন। আচ্ছা, এখানে একটা বিষয়, কোন একটা শব্দ, এই শব্দটা যদি বিশেষভাবে স্ত্রী মানে মহিলার জন্য খাস থাকে, শব্দটা একদম বড় নির্ধারিত, তাহলে এই শব্দের শেষে গুলতা থাকুক বা না থাকুক, শব্দটা কি হবে, স্ত্রীবাচক হবে। ঠিক আছে। স্ত্রী বাছাই করবে। হ্যাঁ, জি। তো বিন্তু মানে হচ্ছে মেয়ে। তো মেয়ে শব্দটা, বিন্তু শব্দটা মেয়ে, কি জন্য নাকি মেয়ের জন্য খাস বা নির্দিষ্ট? মেয়ের জন্য খাস বা নির্দিষ্ট। এর অর্থ হচ্ছে মেয়ে। এই জন্য এর শেষে দেখেন বিন্তুরের শব্দ শেষে কিন্তু গুলতা নেই, দেখেন গুলতা নেই, বিন তাতুন নাই, লম্বাতা আছে, গুলতা নেই। তারপরেও এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক, তারপরেও কি স্ত্রীবাচক স্ত্রীবাচক। শব্দটা। যেহেতু শব্দটা স্ত্রীবাচক, এই জন্য আমরা শুরুতে হাদি নিয়ে আসবো, তাহলে হাদি বিন্তুন অর্থ হবে, আর এখানে এই জায়গা তো সেম বলতে হবে, মিস্টেক হয়েছে। আপনার বাংলা অর্থটা এরকম হবে, এ- এটা একজন বা ইনি একজন মেয়ে, এরকম হবে, ইনি একজন সৎ মেয়ে হবে, তো এই মেয়েটি হয়ে গেছে। আচ্ছা, এটা ঠিক করে দেব। তাহলে হাদি বিনতুন, ইনি বা এটা একটি মেয়ে, হ্যাঁ এটা একটি মেয়ে, হাদি বিনতুন এটা একটি মেয়ে। এখন মেয়ের একটা দোষ গুণ আমরা বর্ণনা করি, এটা একটি সৎ মেয়ে। যদি বলি সৎ মেয়ে, সৎ, এই সৎকে বলা হয় সালিহুন সালিহাতুন। পুরুষের জন্য হবে সালিহুন আর মেয়ের জন্য হবে সালিহাতুন। যেহেতু বিনতুন মাসুফটা স্ত্রীবাচক, এই জন্য তার সিফতটা হয়েছে সলিহাতুন, স্ত্রীবাচক বা মুয়ান্নাস, যে গুলতা হয়েছে। এটা একটি সৎ মেয়ে। দিস ইজ আ রাইচাস গার্ল, দিস ইজ আ রাইচাস গার্ল। রাইচাস মানে হচ্ছে সলিহাতুন, সৎ। আঞ্চলিক আরবিতে হাদি বা হাদি বিন্ত সালেহা, হাদি বিন্ত সালেহা, সালেহাতুন না কিন্তু, আবার বিনতুন না, বিন্ত, হাদি বিন সালেহা, হাদি বিন সালেহা, এরকম শুদ্ধ মানে দ্রুত বলে। আবার হাদিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, হাদিহি ইহা বা এটা, মাদ্রাসাতুন মানে স্কুল বা মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি বা এটা একটি মাদ্রাসা বা স্কুল। তারপর স্কুলটা কেমন, বড়,
তাহলে কাবিরাতুন এটা একটি বড় মাদ্রাসা বা বড় স্কুল। হাদিহি মাদ্রাসাতুন কাবিরাতুন, সেম আগের নিয়মই। আগের নিয়মটা যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন। মাউসুফটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস, সিফাতটাও স্ত্রীবাচক বা মুয়ান্নাস। দিস ইজ আ বিগ স্কুল, দিস ইজ আ বিগ স্কুল। তো দেখেন এখানে একটা বিষয়, কোনটা? আঞ্চলিক আরবিতে হাজি মাদ্রাসা ক্যাবিরা। এই যে হাজি, হাজি না কিন্তু হাজি, সংক্ষেপে হাজি মাদ্রাসা ক্যাবিরা, হাজি মাদ্রাসা ক্যাবিরা, হাজি মাদ্রাসা ক্যাবিরা, হাজি মাদ্রাসাতুন ক্যাবিরাতুন। এভাবে কখনো আরবরা বলে না, তো সংক্ষেপে বলি হাজি মাদ্রাসা ক্যাবিরা, হাজি মাদ্রাসা ক্যাবিরা, এরকম ভাবে দ্রুত বলে। আবার হাজিহি সাআতুন জাদিদাতুন, সাআতুন মানে হচ্ছে ঘড়ি, জাদিদাতুন মানে হচ্ছে নতুন। তাহলে ইহা একটি নতুন ঘড়ি। আবার এই যে এখানে ভুল হয়েছে, এই জায়গার মধ্যে এটা ঠিক করে দিব ইনশাআল্লাহ। ইহা একটি নতুন ঘড়ি, বাক্যটা হবে, এটা হবে ইহা একটি নতুন ঘড়ি। দিস ইজ আ নিউ ওয়াচ, নিউ ওয়াচ বা ক্লক। আঞ্চলিক আরবিতে হাদি সা জাদিদা, সাআতুন জাদিদাতুন এভাবে বলতে হবে না, হাদি সা জাদিদা এরকম। এইভাবে আরো অসংখ্য উদাহরণ আছে, আপনারা পড়বেন। কি আপনারা কি বুঝেছেন বলেন? জি, বুঝেছি। সবাই বুঝেছেন একটু বলবেন। দু একজন একটু রেসপন্স করবেন। জি, ইনশাল্লাহ বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এবার হাজির পরে কি আছে? তিলকা। তিলকা তো এক দুইটা বুঝিয়ে দিই, বাকিটা আপনারা নিজেরাই পারবেন। তিলকা, তিলকা হচ্ছে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে দূরের বুঝাতে, দূরের, ওটা ওটা বা হ্যাঁ উনি বা ওটা। যেমন ওটা একটি, আর এই জায়গা তো কি একটা ভুল করে ফেললাম, আল্লাহ হেফাজত করুন, ঠিক করে দেবো ইনশাল্লাহ। ওটা একটি সুন্দর, ওটা একটি সুন্দর গাড়ি। তাহলে আমি যদি বলি ওটা একটি গাড়ি, তাহলে হবে তা আজকে কি ক্লাসটা শেষ? আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা। ও, এতক্ষণ কি আমার কথা শোনা যায়নি? জি না। হ্যাঁ, দুঃখিত আসলে, মানে মিউট হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই। দেখেন, আহ, দূরের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তিলকা ব্যবহৃত আমরা জানি। তো এখন যদি বলি ওটা একটি, ওটা একটি সুন্দর গাড়ি, তাহলে হবে তিলকা সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন মানে হচ্ছে ওটা একটি গাড়ি। একটা সিফত লাগিয়ে দিই, জামিলাতুন সুন্দর, তাহলে ওটা একটি সুন্দর গাড়ি। এখানে ওই গাড়িটি সুন্দর এটা না, এই বাক্যটা ভুল হয়েছে, মানে আমি ঠিক করে দেব। তিলকা সাইয়ারাতুন জামিলাতুন, ওটা একটি সুন্দর গাড়ি। দ্যাট ইজ আ বিউটিফুল কার। তো এটাকে আঞ্চলিক আরবিতে বলা হয় রিক সাইয়ারা জামিলা। তো এই যে তিলকা, তিলকাকে আঞ্চলিক আরবিতে বলা হয় রিক, বলা হয় রিক। তিলকাকে বলা হয় রিক, রিক আঞ্চলিক আরবিতে বলা হয় রিক। রিক বা দিক যেটাই বলেন, দিকও বলে দিকও বলে, রিক সাইয়ারা জামিলা। আবার তিলকা বিনতুন সালিহাতুন, তিলকা বিনতুন সালিহাতুন, ওটা একটি সৎ মেয়ে, দ্যাট ইজ আ রাইচাস গার্ল। আচ্ছা, যেটাকে আঞ্চলিক আরবিতে বলা হয় দিক বিনত সালিহা, দিক বিনত সালিহা, দিক বিনত সালিহা এরকম। তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন, ওটা একটি বড় মাদ্রাসা বা বড় স্কুল। তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন। এখন এটাকে আঞ্চলিক আরবিতে বলতে হয় দিক মাদ্রাসা কাবীরা, দিক মাদ্রাসা কি হবে? কবিরা। দিক। আচ্ছা, আঞ্চলিক আরবিটা আপনারা বলেন তো দেখি বাক্যটা। রিক মাদ্রাসা কবিরা।
দিক মাদ্রাসা কাবিরা, দিক মাদ্রাসা কাবিরা, এরকম ভাবে আরবরা আঞ্চলিক আরবিটা এইভাবে বলে আর কি, যত দ্রুত বলতে পারে। তিলকা সাআতুন জাদিদাতুন, ওটা একটি নতুন 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 ঘড়ি। তিলকা, ওটা, সাআতুন ঘড়ি, জাদিদাতুন মানে হচ্ছে নতুন, ওটা একটি নতুন ঘড়ি। দ্যাট ইজ আ নিউ ওয়াচ, এটাকে আঞ্চলিক আরবিতে বলা হয় দিক সাআ জাদিদা, দিক সাআ জাদিদা। কি বলা হয়? দিক 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 সাআ। সাআত জাদিদা। উচ্চারণটা কিন্তু সঠিকভাবে শিখবেন। এরকম না, সা বলে না, সা, ভিতর থেকে দিক সা জাদিদা, দিক সা, সা দিক জাদিদা, সাআত জাদিদা, জাদিদা। ওটা একটি নতুন ঘড়ি। এইভাবে নতুন ঘড়ি। অসংখ্য ঘড়ি আছে, আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, আপনারা প্র্যাকটিস করলে পারবেন, সমস্যা নেই। আর তারপর গ্রুপ তো আছে, গ্রুপের মধ্যে যেটা বুঝবেন না সাথে সাথে লিখে ভয়েস দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে যেভাবে অথবা কল দিয়ে আপনারা মানে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিব, অথবা গ্রুপ কলের মাধ্যমে প্র্যাকটিস করবেন। তো এখানে গুরুত্বপূর্ণ আরবি কিছু সিফত দেওয়া আছে, সিফতের লিস্ট করা আছে। এই যে এই সিফতগুলোকে কিন্তু অবশ্যই শিখতে হবে, এগুলোকে মুখস্থ করতে হবে। এই যে কাবিরুন মানে হচ্ছে বড়, বিগ। সগীরুন মানে হচ্ছে ছোট। জামিলুন মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। কবিহুন মানে হচ্ছে কুৎসিত, আগলি। তবিলুন মানে হচ্ছে লম্বা। কসিরুন মানে হচ্ছে খাটো। জাদিদুন মানে হচ্ছে নতুন। কদিমুন মানে হচ্ছে পুরাতন, ওল্ড। মাহিরুন মানে হচ্ছে দক্ষ। নাযিফুন মানে হচ্ছে পরিষ্কার, ক্লিন। ওয়াসিখুন মানে হচ্ছে নোংরা, ডার্টি। মাফতুহুন মানে হচ্ছে খোলা, ওপেন। মাগলুকুন মানে হচ্ছে ক্লোজড বা বন্ধ। মুরিহুন মানে হচ্ছে আরামদায়ক। গালিন, গালিন মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ। রখিসুন মানে হচ্ছে সস্তা, চিপ। হাকিমুন মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইজ। নাশিতুন মানে হচ্ছে কর্মঠ, অ্যাক্টিভ। মাকসুরুন মানে হচ্ছে ভাঙা, ব্রোকেন। মুমতাজুন মানে হচ্ছে অসাধারণ, এক্সেলেন্ট, মুমতাজ এরকম বলা হয়। সারিউন মানে হচ্ছে দ্রুত, ফাস্ট। সাতিউন মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট, আলোকিত। কবিয়ুন মানে হচ্ছে শক্তিশালী, মজবুত, স্ট্রং। রহিমুন মানে হচ্ছে দয়ালু, কাইন্ড। আলিন মানে হচ্ছে সুউচ্চ, হাই। ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াইড। এই শব্দগুলোকে আস্তে আস্তে মুখস্থ করতে হবে প্রতিদিন। 10টা 15টা করে মুখস্থ করার চেষ্টা করবেন, এবং শুধু মুখস্থ করলে হবে না, এগুলো ইনশাল্লাহ। ব্যবহারে আনতে। তারপর এই যে যে শব্দগুলো দিয়েছি, এই শব্দ সবগুলো কিন্তু হচ্ছে সিফত বা গুণ। এগুলো কিন্তু পুরুষবাচক, দেখেন কোনো ভুলতা নাই, সব পুরুষবাচক শব্দের সাথে আসে। কিন্তু যদি স্ত্রীবাচক বানিয়ে দিতে চান তাহলে কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধুমাত্র শেষ একটা বৃদ্ধি করে দিবেন। এই যে কাবিরুন থেকে কাবিরাতুন হয়ে গেছে, মানে বড়। সগিরুন থেকে সগিরাতুন, জামিলাতুন। এভাবে গুলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে কিছু অনুশীলনী, ঠিক আছে। প্র্যাকটিস। তো এখন একটু অনুশীলনী দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আল আমিন। জি আচ্ছা, আল আমিন ভাই, আপনি অনুশীলনী এখান থেকে এই যে বাক্যটা পড়বেন এবং বাংলা অর্থ বলবেন। এই যে এখান থেকে প্রথম 1 নম্বর বাক্যটা পড়েন আপনি। হাদা কিতাব, হাদা কিতাবুন জাদিদুন। আদা ইহা কি, একটি নতুন, ইহা একটি বা এটা একটি নতুন কি? নতুন। জাদিদুন মানে সুন্দর, না, নতুন। জাদিদ নতুন। সরি, জাদিদ মানে কি? জাদিদুন মানে নতুন, আর কিতাবুন মানে বই। ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান জাজিলান, মুমতাজ। দ্বিতীয়টা বলেন, দ্বিতীয় এটা বলেন তো। হাদা কলামুন সগীরুন। আদা কলামুন সগীরুন। এটা ইহা দেখি তো একটি বুঝতে, সগীরুন জি মানে জি, কি? ইহা ছোট। একটি, ইহা একটি কি? উম, ইহা একটি ছোট কলম। ইহা একটি ছোট কলম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান জাজিলান। হুম। হাদা তারপর, কুরসিয়ুন। হ্যাঁ, হাদা হাদা কুরসি মুরিহুন, এটা হচ্ছে মুরিহুন। মুরিহুন। জি জি। হাদা মুরিহুন মানে হচ্ছে কুরসিয়ুন মুরিহুন। মুরিহুন মানে আরামদায়ক। হুম। আরামদায়ক। জি, এর মুরিহুন অর্থ মানে কি? আরামদায়ক। ইহা একটি আরামদায়ক চেয়ার। ইহা একটি আরামদায়ক চেয়ার। আচ্ছা, তারপর হাদা হাদা বাবুন। বাবু হুম, মাফতুহুন। মাফতুন মানে হচ্ছে খোলা। মাফতুন মানে কি? মাফতুহুন খোলা। হুম। তাহলে অর্থ কি হবে? ইহা একটি খোলা দরজা। ইহা একটি খোলা দরজা। মাশাআল্লাহ, শুকরান, শুকরান। এবার আরেকজন ভাইয়ের কাছে যাব। শাহজালাল ভাই। জি ভাই। আচ্ছা,
আপনি এখান থেকে এই যে 6 নম্বর বাক্য বাক্যটা পড়েন আপনি। هذه بنت এটা কি হাদিহি বিন সুন্দর। هذه بنت جميلة হাদিহি বিনতুন জামিলাতুন, মাশাআল্লাহ। এটার অর্থ কি হবে? এটা একটি সুন্দর মেয়ে। মেয়ে। ইহা একটি বা এটা একটি সুন্দর মেয়ে। আচ্ছা, তারপর তারপর এই বাক্যটা পড়েন দেখি। هذه شجرة طويلة হাদিহি শাজারাতুন তাওয়িলাতুন। শাজারাতুন মানে কি? এই যে ছবি দেয়া আছে, শাজারাতুন মানে কি জানেন তো আপনি অবশ্যই। ইহা একটি লম্বা গাছ। ইহা একটি লম্বা গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাওয়িলাতুন মানে লম্বা। তো এই যে উপরে কিন্তু আমি সবগুলো সিফত দিয়ে দিয়েছি, এগুলো যদি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনারা সহজে বানাতে পারবেন বাক্য, কোনো সমস্যা নেই। তারপর ওই যে যালিকা বাইতুন কাবীরুন, উহা একটি বড় বাড়ি। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। নাযীফুন পরিষ্কার, উহা একটি পরিষ্কার মসজিদ। এরকম ভাবে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। মূল কথা হচ্ছে এগুলো অনেকের কাছে মনে হতে পারে আমি তো এগুলো পারি। হ্যাঁ, আপনি পারেন, অবশ্যই পারেন, কিন্তু আপনাকে কি করতে হবে? এগুলো চর্চার মাধ্যমে মুখ চালু করতে হবে, আপনার মুখে নিয়ে আসতে হবে, যাতে চিন্তা করতে না হয়, কথা বলার সময় যে অটোমেটিক যাতে আপনার মাথায় চলে আসে। আপনি একটা মসজিদের দিকে তাকিয়েছেন, নতুন মসজিদ, অটোমেটিক যেন আপনার মাথায় চলে আসে, হাদা মসজিদুন জাদীদ, আনা উহিব্বু হাদাল মসজিদ, হাদা মসজিদুন জামিলুন, এটা একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুন কদিমুন, ওটা একটি পুরাতন মসজিদ। এরকম অটোমেটিক যাতে মাথায় চলে আসে, এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে তিলকা দিয়ে আছে, এই যে ছবি দেওয়া আছে, এই যে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। তারপর আবার এখানে অনুশীলনী 2 এর মধ্যে আছে বাংলা কিছু বাক্য আছে, বাংলা আছে, তারপর এটাকে আপনাকে কি করতে হবে? আরবিতে বলার চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকজন ভাই, আবু সুফিয়ান ভাই আছেন? আবু সুফিয়ান ভাই, আপনি একটু ওপেন করেন। আবু সুফিয়ান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, আবু সুফিয়ান ভাই ক্লাসে তো আছেন মাশাআল্লাহ, কিন্তু শুধু ক্লাসে দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবার সরাসরি বলতে হবে, যদি না বলেন তাহলে তো মুখ চালু হবে না, কনফিডেন্স বৃদ্ধি পাবে না, বলতে হবে। তো আজকের দর্শে যে আমরা যে শব্দগুলো শিখেছি, আজকের দর্শে শেখা শব্দ, যত শব্দ আছে টোটাল সবগুলো শব্দ এই যে এখানে দেয়া আছে, লিস্ট করে দেয়া আছে। আপনারা কি করবেন? শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন। এই যে এখানে মুখস্থ প্রত্যেকটা শব্দ, করবেন ইনশাল্লাহ। দারুন, টেত্তুন, সামাকাতুন মাছ, মাদিনাতুন, এগুলো সব শব্দ তো এ করতে পারি নাই, বাক্য দেয়া আছে, বাক্য পড়লেই পাবেন। সাইয়ারাতুন গাড়ি, কার, বাইতুন হাউস, মসজিদুন, জাবালুন পাহাড়, এইভাবে শব্দগুলো দেয়া আছে, মুখস্থ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। এখন আমি কিছু হোমওয়ার্ক দিব, কিছু কাজ দিতে হবে, কি বলেন? জি জি। আচ্ছা, হোমওয়ার্ক না দিলে হবে না, কারণ শুধু আমি পড়িয়ে গেলাম, আপনারা যদি হোমওয়ার্ক না করেন তাহলে আপনাদের ওইরকম ফায়দা হবে না। আচ্ছা, আপনাদের যে কাজটা দিব সেটা হচ্ছে এই যে সাউন্ড একটু কমাও, একটু দূর থেকে। এখানে কিছু অনুশীলনী দেখতে পাচ্ছেন? জি জি। হুম। তো এখান থেকে আচ্ছা, সবার যেহেতু এখানে অনেক বেসিক ছাত্র আছে নতুন, তো সবার জন্য যাতে সহজ হয়, এই যে 1 2 3 4, এই 4টা বাক্য কি করতে হবে? হ্যাঁ, এই চারটা বাক্য খাতায় লিখবেন। লিখে কি করবেন? বাংলা অর্থ লিখবেন, সাথে বাংলা অর্থটা লিখবেন, এবং এটা নির্ধারণ করে নিয়ে আসবেন। নির্ধারণ করতে হবে, উল্লেখ করে দিবেন, অথবা যেভাবেই নির্ধারণ করতে পারেন কোনটা মাউসুফ কোনটা সিফত, এটা একটু নির্ণয় করে করে দিবেন খাতাতে, ঠিক আছে? জি আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। এই 4টা বাক্য অনুশীলনী 1, এই 4টা বাক্যে লিখবেন এবং কোনটা মাউসুফ কোনটা সিফত উল্লেখ করবেন অর্থ সহ। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে অনুশীলনী 2 থেকে 1 2 3 4, এই 4টা বাক্য, প্রথম 4টা বাক্য বাংলায় বাংলায় আছে, আপনি বাংলায় চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এগুলোকে আরবিতে লিখে নিয়ে আসবেন, আরবিতে লিখবেন, ঠিক আছে? জি। এগুলোকে লিখে পরে কি করতে হবে? গ্রুপের মধ্যে, আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ছবি তুলে দিতে হবে। আমি প্রত্যেকের ছবিটাই চেক করব, প্রত্যেকের একটা চেক করব, নাম লিখে, নিজের নামটা লিখে করবেন, দিয়ে দিবেন গ্রুপের মধ্যে, ছবি তুলে দিয়ে দিবেন। ইনশাল্লাহ পরে দেখবো। এই বাক্যগুলো করবেন, শুধু আরবি করবেন।
আর এটা একটা পড়া, আর হচ্ছে এখান থেকে শব্দ, আমি শব্দ দিয়ে দিচ্ছি। এই যে শব্দ কিন্তু প্রতিনিয়ত মুখস্থ করতে হবে, কারণ একটা ভাষার মূল এ হচ্ছে শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার না শিখলে কিন্তু আপনার ওই ভাষা, এই যে আজকে 10টি শেখা শব্দ, আরবি শব্দ, তো এখান থেকে এক থেকে, যেহেতু আগামীকালকে বন্ধ আছে, মানে ক্লাস হবে না, তো আবারও শনিবারে, শনিবার না, আবার কিবারে হবে, রবি। রবি- রবিবারে এখানে টোটাল 27টা শব্দ আছে, 27টা শব্দ আপনারা মুখস্থ করবেন ইনশাল্লাহ। পারবেন মুখস্থ না? করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ কারণ বলবো। অনেক শব্দ আছে প্রসিদ্ধ, আপনাদের থেকে জানা আছে, পরে একটু আয়ত্ত করবেন। আর উচ্চারণের জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ভয়েস, মানে গ্রুপের মধ্যে বলতে পারেন, আমি প্রয়োজনে ভয়েস দিয়ে প্রত্যেকটা শব্দের উচ্চারণ আমি বলে দিব, আপনারা শুনে শুনে শিখে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা সবার, কয়েকজন ক্লাসে এখন আছে, বাকিরা অনেকে চলে গিয়েছিল, বড় হয়তো বা আসবে। না আসলেও ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে অবশ্যই। তাহলে আজকে এ পর্যন্তই। তো সবশেষে একটা কথা বলতে চাচ্ছি, ক্লাস শেষ মোটামুটি, আর এখানে 11টা 36 বাজে, কারণ হচ্ছে আমি শুরুতে অবশ্যই 5 মিনিট সময় নষ্ট করেছিলাম, এই জন্য আজকেও 5 মিনিট একটু বাড়তি করে দিলাম। আমার কোনো সমস্যা নেই, আপনারা যদি বলেন যে আরো বেশি, আমি আরো আধা ঘন্টাও দিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আপনারা যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারেন আমি উপস্থিত আছি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা অল্প অল্প করে শিখবো, এত বেশি তাড়াহুড়া করার দরকার নেই, কিন্তু শিখতে থাকেন, এবং এভাবে যদি বুঝে বুঝে পড়তে থাকেন প্র্যাকটিক্যালি, আমি বলছি আপনারা, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, আমাদের কোর্সটা যদি শেষ করেন, আপনার একই সাথে শুদ্ধ ভাষাটা যেরকম শেখা হয়ে যাবে, শুদ্ধ আরবিটা, পাশাপাশি আঞ্চলিক আরবিটাও শিখতে পারবেন, এবং ইংলিশটাও শিখবেন, এবং ইংলিশ সঠিক উচ্চারণ সহ শিখতে পারবেন। আপনি নিজেও টের পাবেন না যে এই আরবির সাথে সাথে আপনার ইংলিশটা শেখা হয়ে যাচ্ছে, কোর্স শেষে আপনি বুঝতে পারবেন, দেখবেন অনেক কিছু ইংলিশ আপনি শিখে গেছেন। তো যে, সেজন্য টেনশন করার কোনো কারণ নেই, রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং আমি যে কথাটা বলছি, অনেকে মনে করে যে আমাকে কোর্সে ভর্তি হওয়ার শুরুতে জিজ্ঞেস করে যে ভাইয়া, আমি 3 মাস কোর্স করলে কি একদম অনর্গল কথা বলতে পারবো? তো আমি তাকে বলছি হ্যাঁ পারবেন। আমি তাকে বলি পারবেন, কেন বলি, কারণ হচ্ছে সে যদি, আমরা যেভাবে বলি সেভাবে যদি একদম পরিপূর্ণ হক আদায় করে প্র্যাকটিস করে, তাহলে অবশ্যই পারবে। কিন্তু সবাই তো আর প্র্যাকটিসটা করে না, যারা করে তারা ঠিকই পারে। এই জন্য বলছি প্র্যাকটিস, একটা কথা আছে ইংরেজিতে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অর্থাৎ প্র্যাকটিস করুন, প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস, যেটাকে আরবিতে বলে মুমারাসা, মারিস মারিস মারিস, لأن الممارسة تنفع لأن الممارسة تجعل الشخص قويا ماهرا। কারণ মুমারাসা বা প্র্যাকটিসটা একজন ব্যক্তিকে মাহের বা দক্ষ করে তোলে। এই জন্য কি করতে হবে, বেশি বেশি কি করতে হবে, কি হলো, রাগ করেছেন নাকি? শাহজালাল ভাই, জি ভাই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। রাগ করেছেন নাকি? না, ক্লিয়ার ক্লিয়ার ছিল তাই। আচ্ছা আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যাই পারফর্ম হোক, করতে হবে। আহ أنا أتمنى أنكم قد استفدتم كثيرا من هذا الدرس إن شاء الله، وأتمنى أنكم ستمارسون اللغة العربية كثيرا إن شاء الله، وأنكم إن شاء الله ستكونون ماهرين في اللغة العربية، وأنتم ستستطيعون أن تتكلموا باللغة العربية بشكل جيد بطلاقة إن شاء الله. أسأل الله سبحانه وتعالى أن يوفقكم حسن التوفيق، آمين يا رب العالمين. যাই হোক, অনেকে হয়তো বা বুঝেছেন, অনেকে বুঝেননি, আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ। আমি বলেছি যে আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে বা আপনারা আস্তে আস্তে কী হবেন, আরবিতে অনেক দক্ষ হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আরবি ভাষা পরিপূর্ণভাবে শিখে পবিত্র কোরআন ও হাদিসের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সাতাকুনুনা বিখাইর ইনশাআল্লাহ। সাআলতাকি বিকুম ফিল ফিদি আল জাদিদ ফি দারসিল জাদিদ ইনশাআল্লাহ ইয়াউমাল ইয়াউমাল আহাদি ইনশাআল্লাহ, রবিবার ইনশাআল্লাহ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্তই। তাহলে আসসালামু আলাইকুম।